উপস্থিত বন্ধুগণ, এই বস্তা দৌড় প্রতিযোগিতার প্রতিযোগীদের উৎসাহিত করতে আসা আপনাদের সকলকে আমার হার্দিক নমস্কার। একটাও তো দর্শক আসেনি, কাদের বলছে? আর কিছুক্ষণের মধ্যেই প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। সমস্ত প্রতিযোগীরা নিজেদের নাম রেজিস্টারে লিখিয়ে নাও। এই প্রতিযোগিতার জন্য আর্থিক সাহায্য করেছেন মুন্না ভাই, আর মঞ্চ নির্মাণের জন্য অর্থ সাহায্য করেছেন পুনিত ভাই, আর সৌজন্যে আছেন আহমেদনগরের বিজলি রবি। বিটি রবিটা কে? আরে পাগল, আমি। সালাম মুম্বাই, বলুন। শুধু প্রতিযোগিতা করলেই হবে? আমাদের উৎসাহকে দেবে। কি কি বললি তুই? এই ফাঁকা গলিতে দৌড় প্রতিযোগিতা কেন করেছো? কি পাশের গলিতে সচিন তেন্ডুলকর এসেছে? সচিন? দেখ, উল্টোপাল্টা বকছে কেন? আর সাথে ঐশ্বর্য রায়ও এসেছে। অভিষেক এটা জানে? আরে হরিশ, পাশের গলিতে সচিন তেন্ডুলকর আর ঐশ্বর্য রায় এসেছে। হ্যাঁ হ্যাঁ, আরে হরিশ, যখন অভিষেক বলছে তখন নিশ্চয়ই এসেছে। অভিষেক বলেছে, তাহলে এটা নিশ্চয়ই সত্যি। বাস স্টপ, Stop, আসুন, চলুন, সবাইকে ঐশ্বর্য রায়কে দেখি। চলুন, তাড়াতাড়ি। আরে লেট হয়ে গেলে মিস হয়ে যাবে। আরে ঐশ্বর্য রায়, চলো ভাই, চলো। আরে জলদি চলো, কামান। চলো, তাড়াতাড়ি এসো। ওদিকে যাও। আরে যা না। প্রতিযোগীরা দৌড়ের জন্য নেতাজি নমস্কার। হ্যাঁ, দর্শকরা এসে গেছেন। জোরদার হাততালি দাও। বাচ্চারা দৌড়াও। বস্তা দৌড় প্রতিযোগিতায় কেসি স্কুলের ছাত্রছাত্রীরা দৌড়চ্ছে। এদের মধ্যে গায়ত্রী পিটি উষার মতো দৌড়েও স্কুলের নাম উজ্জ্বল করতে চলেছে। দেখুন, আরো জোরে, চ্যাম্পিয়ন আরো জোরে। দৌড়বাজ ডাবলু ও বস্তা নিয়ে দৌড়চ্ছে, কিন্তু গায়ত্রীও কিছু কম যায় না। সেও ডাবলুকে হারানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত দৌড়ের চূড়ান্ত সময় এসেই গেল। দৌড়ে গায়ত্রী প্রথম স্থান অধিকার করলো। হাততালি! প্রথম স্থান অধিকার করলো গায়ত্রী। দ্বিতীয় পুরস্কার মাস্টার ডাবলু। সত্যি বন্ধু, তোমার ক্ষমতা আছে। এত লোক জড়ো করে তুমি আমাদের পাড়ার তা নয় মান তো কি, এটা আমার বাঁচিয়েছো। সম্মানের প্রশ্ন। তা তো বটেই। বাবা, তুমি তো বলেছিলে সচিন ঐশ্বর্য এসেছে, কিন্তু এখানে তো বাচ্চা ছেলেরা দৌড়াচ্ছে। মানে স্যার, আরে কথাটা হলো, বন্ধু, এনাদের আমি ডিল করছি, তুমি টেনশন নিও না। সচিন গ্রাউন্ডে আর হ্যাঁ। ঐশ্বর্য রায় স্ক্রিনে যেরকম ডান্স করে সেটা বন্ধুই করে দেখাবে। ও নো, আমি এটা আবার কখন বললাম? ফেসে গেল। আরে সর না। দেখো বন্ধু, এটা পাবলিকের ঝামেলা, ভেবেচিন্তে কাজ করো। আচ্ছা, আসছি, চলো আরে বন্ধুরা। আরে আরে ভাই, ফেসে গেলাম তো। ডাঙায় বাঘ জলে কুমির, তার উপরে জোয়ার নদী, সাঁতার না জানি আমি ফেসে গেলাম। ए मस्त मस्त छोरा अपन अब तो गया काम से ए मस्त मस्त छोरा अपन अब तो गया काम से ভালো আমি ভালো রে, সবার উপকারে বন্ধু আমি বাঁচি রে, শুধুই পরের তরে। নেতা নই রে আমি, দাদা নই রে আমি, তবু যেন কারোর থেকে কম নই রে আমি। ए मस्त मस्त छोरा अपन अब तो गया काम से ए मस्त मस्त छोरा अपन अब तो गया काम से अरे लूट पाट करके तू पेट क्यों भरता है? अरे पेट तेरा भरना है तो हाथ से तू काम करे। কেন মিছে করিস তুই পরের ধন চুরি?
ছেড়ে খারাপ স্বভাব চল নতুন জীবন করি। পাকা নই রে আমি, সিধা নই রে আমি, লাট্টুর মতো তবু সবাইকে ঘোরাই আমি। বর্ষা হোক বা না হোক, রোদ্র হোক বা না হোক, তবু রামধনু রোজ সবার চোখে দেখাই আমি। মস্ত মস্ত ছোরা আপন अब तो गया काम से, मस्त मस्त छोरा अपन अब तो गया काम से। आमदनी अठन्नी तो खर्चा है रुपया, पसीने की कमाई कभी हाथ से नहीं जाएगी। दुनिया ছেড়ে যেতে হবে যাসটা রে তুই ভুলে, ভর পড়িয়ে একদিন তুই যাবি রে চলে। উকিলও নেই রে বন্ধু, সাক্ষীও নেই রে বন্ধু, সেখানে বিচার সভায় কেউ যে সাথী নেই রে বন্ধু। কবিও নই রে আমি, নবীও নই রে আমি, তবু ছড়ার মনে হরেক রকম কাটাই আমি। मस्त मस्त छोरा अपन अब तो गया काम से, मस्त मस्त छोरा अपन अब तो गया काम से। ভালো আমি ভালো রে সবার উপকারে, বন্ধু আমি বাঁচি রে শুধুই পরের তরে। নেতা নই রে আমি, দাদা নই রে আমি, इतना जान लेती हो किसी से कम वे गई। ना 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 Johnny, Johnny, yes, Papa. Give me sugar, no, Papa. Very nice, no, Papa. Ha 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 ha. Ha 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 ha. Ha 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 ha. পড়ে গেলাম রে। এই অনুষ্ঠানের প্রযোজক হলো মুডস, কোহিনূর এক্সট্রা টাইম, ডিউরেক্স ও কামাসূত্র। ভাইয়েরা, স্বপ্নদোষ, ধাতুর শীঘ্র পতন এবং হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে আপনারা আপনাদের শক্তি যৌবনে হারিয়ে বৃদ্ধ হয়ে যাচ্ছেন। আমি একটা উপায় বলছি, এর থেকে বাঁচানোর দায়িত্ব আমি নিচ্ছি। আপনারা লিঙ্গ না না মানে লজ্জা না করে বৃথায় এখানে সেখানে না ঘুরে সোজা আমার কাছে চলে আসুন। আমি আপনাদের রক্ষা করব। ক্ষমতা থাকলে তবেই তো দেখাতে পারবেন, শক্তি থাকলে তবেই তো মজা লুটতে পারবেন, ঘোড়া থাকলে তবেই তো লাগাম টানতে পারবেন। সেইভাবে যখনই আমরা শরীরকে বলিষ্ঠ করব, তখনই আমরা আমাদের পরিবারের বৃক্ষকে, বংশধরের সংখ্যাকে বৃদ্ধি করতে পারবো। এ তো পাগল আছে। সব জেনেও যদি আমি আপনাদের সাবধান না করি, তাহলে আপনাদের আমার উপর তো রাগ হবে। আপনি কি এটা মনে করেন যে বর্তমান যুব সমাজ বিপদগামী হয়ে গেছে? বিপদগামী হয়েছে, কিন্তু শোধরাতেও পারে। বিজ্ঞান, ফ্যাশন আর স্টাইলের নামে যা ইচ্ছে তাই পান করছে আর খাচ্ছে। উল্টো পাল্টা খেয়ে যখন শরীরে শক্তি থাকে না, তখন ছটপট করে হা হুতাশ করে। ম্যাডাম, উনি শক্তি শক্তি বলছেন, কোন শক্তির কথা বলছেন? উনি বলছেন তোমার শক্তি নেই। ওহো, আরে কাপুরুষেরা, এই দুর্বলতার জন্যই তো আমাদের বোনেরা তোমাদের সম্বন্ধে অভিযোগ করছে। কিন্তু আমার বংশ পরম্পরা এরকম নয়। আমার প্রপিতামহের 5 জন স্ত্রী আর 35টি সন্তান ছিল। আমার পিতামহের 4 জন স্ত্রী আর 24টি সন্তান ছিল। আমার পিতা বৈদ্যরাজ শিবলালের 4 জন স্ত্রী আর 14টি সন্তান ছিল। বাড়ি পোল্ট্রি ফার্মে চৌ জমজমাট ছিল। আমার তো মনে হচ্ছে উনি ওসামা বিন লাদেনের বাবা। ননসেন্স। এই ননসেন্স, তুই তোর কাজ কর। আর আমার 10 জন সন্তান সব বাঘের মতো শক্তিশালী। আমার তৃতীয় পত্নীর বয়স 58 বছর, আর যে কিনা গর্ভবতী। কি করে এই চমৎকার কি করে হলো? কারণ আমি আমার পরম্পরাকে নিষ্ঠার সঙ্গে পালন করছি। শোনো, আমি তোমাদের হাত জোর করে বলছি, ভালো ভালো আমার কাছে চলে এসো। তোমাদের দুর্বলতা কাটিয়ে দেবো। আমাকে আর নিজেদের কাপুরুষতার জন্য মহিলাদের জীবন নষ্ট করো না। বোনেদের কথা একটু ভাবো, নিজেদের পুরুষ বানাও। এটা আমার অনুরোধ সবার কাছে। ওকে, কাট। ভারতবর্ষের জনবিস্ফোরণের পেছনে এই রামলালেরই হাত আছে। সবার আগে একেই অ্যারেস্ট করা উচিত। এটা ভুলো না, ওনার প্রোগ্রামের জন্যই আমাদের চ্যানেলের টিআরপি বেড়ে গেছে। আরে ছাড় তো। হ্যালো, আমি সোলাপুর থেকে সুন্দরী বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আজ 5 বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে, কিন্তু এখনো আমার কোল শূন্যই আছে।
বৈদ্যজির সঙ্গে কবে দেখা করতে পারবো? না ম্যাডাম, উনি বিদেশ সফরে গেছেন। আপনি ওনার মোবাইলে ফোন করুন। ওনার নাম্বার হলো 98412 হ্যাঁ 95575। কার নম্বর এটা? ওই ডাক্তার আগে অনেক ছেলেকে খারাপ করেছে, এখন একজন নতুন লেডি ক্লায়েন্ট ফোন করেছে, সেই জন্য আমি আমার পুরনো নাম্বারটা সেটা আছে কার কাছে? ধুম্মা চালে। আরে এই নতুন ঝামেলা আবার করতে গেল রে বাবা। হ্যালো, হ্যালো, আমি সোলাপুর থেকে সুন্দরী বলছি। সোলাপুর থেকে সুন্দরী? আমার বিয়ে হয়ে গেছে। আরে রে, সে তো ভালো কথা। হ্যাঁ, কিন্তু সন্তান হয়নি। শুনেছি আপনি নাকি এর চিকিৎসা করেন। আরে কি বলছো? আমি কি একলা আসবো নাকি স্বামীকে সঙ্গে নিয়ে আসবো? এই কোলাপুর সুন্দরী, এই না সোলাপুর সুন্দরী, এই তোমার কাকে দরকার? এই নম্বর দিয়েছে আর আপনি রিফিউজ করছেন। তাকেই জিজ্ঞেস করো যে এই নম্বরটা দিয়ে। জঞ্জাল কোন অসবরে? ও পিজ্জা, কখন ফোন করেছি আর এখন এলে? জয়েন করার সময় তো ভালো সার্ভিস দাও, এখন কি হলো তোমাদের? ঠিকঠাক এনেছো তো? এসো ভেতরে এসো, এসো। আরে আরে এসব কি? জঞ্জাল ফেরত দিচ্ছি। জঞ্জাল এখানে কেন ছড়াচ্ছ? কে তুমি, পাগল নাকি? আরে স্যার, জঞ্জাল ডাস্টবিনে ফেলতে হয়, রাস্তার মাঝখানে নয়। রাস্তা কি জন্য আছে? চলার জন্য, তাই না? রাস্তায় ফেলবো না তো কোথায় ফেলবো? গুড কোয়েশ্চেন। কি? ওটা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ দেখতে পাচ্ছি। ওটাকে ডাস্টবিন বলে স্যার। হ্যাঁ হ্যাঁ। জঞ্জাল ওটাতেই ফেলতে তাই হয় নাকি? ওর জন্যই ওটা ওখানে রাখা। ওহো, তুমি মিউনিসিপ্যালিটির লোক, এতে তোমার দোষ নেই, সব দোষ আমার মেয়ের। আমার কথা তো শোনে না আর আমাকে কথা শুনতে হয়। বাবা, আজ থেকে আমি ডাস্টবিনই ফেলবো, তুমি যাও। স্যার, সবকিছুই এক জায়গায় ফেলা উচিত নয়, সেখানেও একটা লজিক আছে। ভালো জঞ্জাল আর খারাপ জঞ্জাল হিসেবে সেগুলো আলাদা আলাদা করুন। জঞ্জাল নিয়ে কি রিসার্চ করছো নাকি যে বিস্তারিত বলতে হবে? বাবা, কিসের বাবা হচ্ছি আবার? কার সাথে কথা বলছো? আমার কোনো ক্লায়েন্টের সাথে? না, এই যে দেখছো না, এগুলো ফেরত দিতে এসেছিল। তুই ওগুলো রাস্তায় ফেল আর ও রাস্তা থেকে উঠিয়ে এনে ঘরে এনে ফেলু। জীবনটাই জঞ্জাল হয়ে গেছে। ছ্যা! কে সেই বদমাস? এই এই ইডিয়েট, কে রে তুই? এই এই দাঁড়া, আরে দাঁড়া না। ও মাই গড, বাস আই পড়েছে। কে জানে আমার ভাগ্যের তালা কবে খুলবে। ফুটপাতে আমাকে দোকান খুলতে বাধ্য করেছে কে সেই ব্যক্তি? কে হতে পারে সে? আমার বাবা মা, না আমার বন্ধুরা, অথবা আমার শিক্ষকরা, মন্ত্রীরা, কিংবা এমএলএরা, পুলিশের লোকেরা, গুন্ডারা? দায়ী কারা? আমি সমাজকে প্রশ্ন করছি, এর জন্য দায়ী কে? কেউ না, আমিই দায়ী। আপনারা আপনাদের কাজ করুন, আমি আমার কাজ করি, ঠিক আছে? আজা 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 मैं हूं प्यार तेरा। সুকন্যার নামে একটা ভালো কার্ড বার কর না মিঠু, কর না। দাও মিঠু, এনার ভবিষ্যৎ উজ্জ্বল কিনা ভালো করে দেখে বলি। আরে এ তো শাকিলা। এটা ইন্টারনেটের যুগ, ইনি হলেন কলিযুগের দেবী। প্রণাম করো। কি দেখছো? দেখুন ম্যাডাম, একে কমজোর ভাববেন না, পুরো ভারতবর্ষকে একেবারে বুকের মধ্যে নাচান তিনি, সেক্স বম। তাহলে কি ওর মতো বড় হিরোইন হবো? কি বলছেন আপনি? সত্যি কথা বলতে কি, গুরুজির কৃপা আছে আপনার উপর। শুক্র তুঙ্গে আছে, রাহু ওপরে আছে, কেতু যদিও ডাউনে, তবুও যদি গ্রহগুলো 10 দিকে দৃষ্টিপাত করেন, তো হিরোইন হওয়ার পর রাজনীতির ক্ষেত্রে প্রবেশ করলে আপনারই হাতে সরকার। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নামুন শেঠজি, আজ এই জায়গার ভাগ্য খুলে গেল। হ্যাঁ, এই গাড়ি ওখানে পার্ক করে দাও। ম্যাডাম সুকন্যা, এখন আপনি আসুন আসুন। আমি জুই চাওলার মতো নায়িকা হব তো? এবারে ব্যবসা জমবে। নেমে এসো। আরে দাঁড়িয়ে কি দেখছো? যাও তাড়াতাড়ি, জায়গা খালি করে দাও, যাও। হ্যাঁ? আরে 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 কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? আরে আরে দাঁড়ান, আরে কি হচ্ছে কি? আরে এগুলো কি করছেন? কি শেঠজি, জায়গাটা ঠিক আছে তো? আরে আরে ভাঙবেন না, কি করছেন? কি জিনিসপত্র ফেলছেন কেন এরকম ভাবে? আরে আরে বাবা, শুনুন, এরকম করবেন না। আরে ভাঙছেন কেন ওগুলো? আরে দাঁড়ান, থামুন। এখানে মনে বার্তা হলে কেমন হবে? এটা আমার রুজি রোজগার সাহারা। বাঁচা ভাই। ওরে মিঠু রে, কুল কুল মিঠু, আমি এসে গেছি তো। হ্যাঁ, এই জানি না এরা কারা ভাঙচুর করছে। এখানে দাঁড়া, আমি কিছু দেখছি। হয়নি।
আরে রে 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 রে, কেন ঝামেলা করছো ভাই? আরে গরিব মানুষ ভাই আমরা, পাপি পেটের জন্য এখানে বসে ধান্দা করছি, আর তোমরা আমাদের পেটে লাথি মারছো, এটা উচিত বলো? এই কানে শুনতে পাস না? এখান থেকে ফট। আমার সাথে পাঙ্গা নিস না, পাঙ্গা নিলে তোরা মরে যাবি রে। এই এক এক করে আয় না। এবার দেখ মজা। আরে এরা তো মার খাচ্ছে। আরে এরা তো মারছে। খুব ভালো গুরু, উচ্ছে শুক্র পুচ্ছে। বাড়ি কোথায় তোমার? বদলপুর। এক্ষুনি বাড়ি ফিরে যাও, তোমার সময় খারাপ যাচ্ছে। তোর সময় খারাপ যাচ্ছে। কোথায় ভাগছিস? পয়সা দিয়েছি আমি। ওদিকে দেখুন, মারছে। মারছে? তাহলে বসে পড়ি। মরো মরো মরো। আরে আরে সেটজি, আপনি এখানে কি করছেন? আজ সন্ধ্যেতে গয়না চালাতে আসবো নাকি? হ্যাঁ, বেরো ওখান থেকে। अरे छोड़ो इसको बाद इलाके में नहीं होगा माँ कसम। সেটজি, আপনার তো জমি আছে, আপনি চাইলে সেখানে বিল্ডিং বানিয়ে ভাড়া দিতে পারেন। সেসব না করে গরিবদের লাথি মারছেন কেন? माफ कर दो, इनके कहने पे आ गया था, भूल हो गई है। माँ कसम, तुम लोगों को तंग करने के लिए यह कभी नहीं आऊंगा। আপনার লোকেরা যে ভাঙচুর করেছে না, তার ক্ষতিপূরণ হিসেবে নিচ্ছি। কম পড়ে গেলে বাড়ি গিয়ে সেঠানির কাছ থেকে নিয়ে আসবো। नहीं बेटा, सैठानी को मत बोलना। आज रात को मैं तुम्हें पैसा दे दूंगा। ঠিক আছে। ওই স্যাম্পল দুটো কোথায় গায়েব হয়ে গেল আমাকে একলা ছেড়ে? আরে ভাই আমি এখানে ফাটিয়ে দিয়েছি। হ্যাঁ, তুই তো ফাটিয়ে দিয়েছিস। আরে তালা, এদিকে আয়। অনেক ধন্যবাদ। আপনাদের সকলকে আমার নমস্কার। আজকের দিনটা আমাদের সকলের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। শ্রী টিএসজি মানে আমাদের গণিতের অধ্যাপক, আজ উনি আমাদের ছেড়ে চিরকালের মতো চলে যাচ্ছেন। ও, আরে আমি মরে তো যাইনি, রিটায়ার হয়েছি। এনার প্রশংসার কোনো শেষ নেই। ইনি যে কত সততার মধ্যে চাকরি করেছেন তার উদাহরণ হলো যে আজও নিজের কোনো বাড়ি নেই। এসব বলার কি দরকার? টাকা ছিল না তাই কিনিনি। ওহো, তুমি আমার এত প্রশংসা কেন করছো? ইনি সকলকে বলেন অন্যায় থেকে দূরে থাকো, আর অজান্তেও ইনি কখনো কোনো অন্যায় করেননি। ছাড়ো না, সুযোগ পাইনি তাই করিনি আমি। আমার দুঃখ হচ্ছে এইরকম এক মহৎ অধ্যাপক। অনেক হয়েছে, এরা আমার সম্বন্ধে সবই জানেন। এই স্কুলে আরো 2 বছর কাজ করলে সবাই আমাকে এখান থেকে তাড়িয়েই দিতেন। ঠিক আছে, এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কোথায় যাচ্ছেন স্যার? পার্টির ব্যবস্থা করেছি। পার্টি? টি পার্টি স্যার। না, শরীরটা ভালো নেই। স্যার গাড়ি করে পৌঁছে দেবো? গাড়ি করে তুমি যাও, আমাকে নিতে আমার ছেলে আসবে, আমি তার বাইকে বসে চলে যাব। স্যার একটা ছোট উপহার। ধন্যবাদ। আসছি আসছি সবাই।
সি ইউ স্যার। ওকে, আসি তাহলে। সাবধানে যাবেন স্যার। বাবা ঠিক করে ধরে বসো। আমি ধরে আছি, তুমি সাবধানে চালাও। আর সংবর্ধনা কেমন হলো? ভালোই হলো, কিন্তু এটা বলো তুমি কেন এলেন? হ্যাঁ জানি, তোমরা সব রিটায়ার্ড টিচাররা মিলে ছাত্রদের কাছ থেকে পয়সা তুলে ওই মঞ্চে মেরি বিস্কুট আর চা খেয়ে ভাষণ দেবে, আর সেটা শোনার জন্য আমি আসবো। আচ্ছা, তোমার হিংসে হচ্ছে? আমার প্রশংসা শুনলে তোমার হিংসে হয়? হ্যাঁ, তুমি তো অ্যাংরি ওল্ড ম্যানের অমিতাভ বচ্চন না, যে তোমার ডায়লগ শুনে আমরা হাততালি দেবো। নিজের যোগ্যতায় থাকো, বুঝলে? তোমার কি যোগ্যতা আছে? আরে আমার সামনে বিল গেটস, আম্বানি, টাটা, বিড়লা, বিজয় মালিয়া, এরা তো কিছুই নয় আজকের ডেটে। এটা তুমি ঠিক বুঝবে না বাবা। ওই বিজয় মালিয়া বিয়ার বিক্রি করে। বিজয় মালিয়া বিয়ার বেচুক, তীর বেচুক, আরে যাই বেচুক, টাকা তো কামিয়ে নিয়েছে না। ভাষণ বন্ধ করো, গিয়ে দরজাটা খোলো। বাড়ি পৌঁছে গেছি। লাইট অন করো। হ্যাঁ, আরে এসব কি? হ্যাঁ, নতুন টেবিল, নতুন চেয়ার, সব নতুন লাগছে। এসব কিসের জন্য? কারণ তুমি রিটায়ার্ড হয়ে গেছো, কাল থেকে এখানেই ডিউটি, সেই জন্য সব ব্যবস্থা করে দিয়েছি। এসব সেগুন কাঠের তৈরি। হরিশ, তুমি এটা প্রমাণ করে দিলে যে পণ্ডিতের ছেলে আকাট মূর্খ হয়। আমার চাকরি থাকার সময় এসব যদি দিতে, তাহলে বিনা পিঠের ব্যথায় ক্লাস নিতে পারতাম। তুমি ক্লাস নেবে তাই তো? আরে সব এদিকে আয়। হ্যাঁ, কে বাবা তোমরা? কাল থেকে এই বাচ্চাদের তুমি পড়াবে, এরা ফিস দেবে পুরো 150 টাকা পার স্টুডেন্ট। কি যথেষ্ট তো? 150 টাকা থেকে শুরু করে 8000 টাকা মাইনেতে রিটায়ার হয়ে তারপরও 4000 টাকা করে পেনশন নিতে চলেছি আমি। সেটাই যথেষ্ট বাবা। কত বেকার ছেলে কাজ খুঁজছে, তাদেরকেই করতে দাও না এই কাজ। তার মানে তোমার ছেলের ভবিষ্যতের চিন্তা তোমার এক ফোঁটাও নেই? তার ব্যবস্থা আমি করে রেখেছি, তুমি নিশ্চিন্তে থাকো। হরিশ ভাই, তোমার বাবা না একটা গোবর গণেশ, বড্ড বেশি শখ। যখন চাকরি ছিল তখনও কামাতে পারিনি, এখন রিটায়ার্ড হয়েও কিছু কামাতে চায় না। এই নন্দন, তোমার নৌকোটা না ডুবিয়ে দেবে তোমার বাবা। খুবই দুঃখের কথা হরিশ, তুমি আমাদের প্রেরণা, এ কথা ভুলো না। আয় নন্দন, আমরা চলি, এ কোনোদিনও শুধরবে না। বাচ্চা নয়, সব শয়তানেরা। আমার ভাগ্যটাই খারাপ। সাবিত্রী, আজ পর্যন্ত আঁচলে দাগ বাঁচিয়ে রিটায়ার হয়েছি। তোমার ছেলেকেও স্নেহ ও ভালোবাসা দিয়ে মানুষ করেছি। শেষ দিন পর্যন্ত এভাবেই বাঁচতে দাও আমাকে, শুধু এটুকুই চাই। আরে ওপরওয়ালা গরিবের কথা শোনে না রে, তাই ঘন্টা বাজায়, তাই ঘন্টা বাজায়। হ্যাঁ, বদলাবে না। যে বাবাজি তুই পুজো করছিস, সে বাবাজি তো ভগবানকে মানতই না, আর ডেলি তারই ফটোকে ভগবান বলে পুজো করছিস। এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? দেখ, মানছি বাবাজি ঈশ্বরকে মানতেন না, কিন্তু আমার দৃষ্টিতে বাবাজি ওপরওয়ালা থেকে অনেক বড়, সেই জন্যই আমি এনার পুজো করি। আরে তোর বাবাও তো এনার গুণ গাইতেন নাকি এক সময়? শুধু তাই নয়, মন প্রাণ দিয়ে এনার সেবাও করেছেন। আমার বয়স 25 বছর হয়ে গেল, আর 2 বছর স্বাধীন থাকবো। এখন বকবক না করে পাশের গলি থেকে আনারকলির ফোন এসেছিল, ওর তালাটা খুলছে না, যা তাড়াতাড়ি গিয়ে খুলে দিয়ে যা। রিজার্ভ ব্যাংকের অনেক বড় লকার তো নয়, এটা তো আনারকলির তালা। আরে ফোট ফোট, আনারকলি হাউতাস করছে, তাড়াতাড়ি যা। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, তুই আরতি কর, আরতি কর, আরতি করে যা। আরে আরে, এরা তো দুজনে পেছনে থাকছে না। আরে সর না, সরো। এই পরে পরে। আরে সকাল থেকে খুঁজছি, কোথায় গায়েব হয়ে গেল ইয়ার। এই তুই লেফট যা। ওকে বস। তুই রাইট যা। ওকে বস। এ ভাই, এখানে কোনো মেয়ে দেখেছিস? কি বে, শুনতে পাচ্ছিস না? এখানে কেউ আসেনি, যা। এ সোমনাথ নেই এখানে? আরে এ তো আমাদের টিচারের ছেলে, মিথ্যে বলবে না। চল চল। কোথায় গেল বলতো মেয়েটা? এই ইডিয়েট, টিচারের ছেলে তুমি? নিজের দোকান না কাজ করো? খুব তেল বেড়েছে। খুব ডেঞ্জারাস লোক ওরা, সাবধানে থাকবে, আবার আসতে পারে, পাঙ্গা নিও না। ঠুকলো না? শোনো, কি হলো? ধন্যবাদ দেবে না? ধন্যবাদ কেন দেব? অবলা নারী সাহায্য করা পুরুষদের কর্তব্য, তাই ধন্যবাদের কথা কখনো বলবে না। বৃদ্ধদের সাহায্য করেছো, রোড ক্রস করিয়েছো, এরকম অনেক উপকার করে থাকবে। ফকিরকে দান করেছো, এইরকম ছোট ছোট ব্যাপারে ধন্যবাদ আশা করো না, এগুলো তো সামাজিক কর্তব্য।
এটা জেনে নাও ঈশ্বর তোমাকে বিকলাঙ্গ বানায়নি। এর জন্য তুমি ওনাকে ধন্যবাদ দিয়েছো? না। তাহলে বাজে কথা ছেড়ে আর কাজে মন দিয়ে জীবনে উন্নতি করো। আর যদি মনে করো তাহলে আমাকে সাহায্য করো না, হ্যাঁ বুঝতে পারলে? এতক্ষণ ধরে আমি বাজে বকছিলাম। বাবাজি সব দেখেছেন, না হলে ওর অবস্থাটা টাইট করে দিতাম। যাক, ওর ভাগ্যটা ভালো। এ আমার বন্ধু রাস্তায় রাস্তায় ঘুরতো, এর বাবা ওকে টু হুইলারে শোরুম করে দিচ্ছে। এই খুশিতেও আমাদের ট্রিট দিচ্ছে। ও হ্যালো, ট্রিট কোথায় দিচ্ছ? স্টার হোটেলে। আরে আরে গাড়ি থামা ইয়ার। এই কেন? আরে স্টার হোটেলে ভালো জুতো ছাড়া ঢুকতে দেবে না। হ্যাঁ। জোরে জোরে কথা বলা যায় না। আরে অন্ধকারে বোঝা যায় না কে কার মালটা খাচ্ছে। আরে ভয় ভয়ে নিজের গ্লাস চিনে খেতে হয়। এসব কি আমাদের স্যুট করবে? হরিশ ভাই এ ঠিকই বলছে। এই তাহলে কি করব? আমাদের আড্ডাখানায় যাব। ঠিকটা নতুন লাগছে ভাই। আরে আমাদের গোয়ার আন্টি অ্যানি মেরি আছেন না, ওনারই বার। ভেতরে ঢুকে দেখ কি ফাটাফাটি অ্যারেঞ্জমেন্ট, মজা লাগবে। সামলে নকল মাল না দিয়ে দেয়। আরে খুব মস্তি হবে, দু পেকেই দেখবি জমে যাবে। সাথে বিরিয়ানি নিয়ে নেবো। আরে চিকেন ফ্রাই এর জায়গায় তোতা ফ্রাই খাবো। মাইক টেস্টিং 1 2 3। ভগবান সবার ভালো করুন। প্রিয় ভাইরা আর আমার ভাইরা, তোমরা যাতে আফিম, গাঁজা, চরস, ব্রাউন সুগার, মাদক দ্রব্যের ব্যবহার না করো সেই জন্যই আমি তোমাদের বোঝাচ্ছি। তোমাদের ভালোর জন্যই এই অ্যানিমেরি বাড়ির উদ্বোধন করা হয়েছে। তোমাদের এখানে খুব মস্তি হবে, ফাটাফাটি মস্তি। একটা ফুল বোতলের সাথে একটা ডিম নিয়ে নিন। যদি সাধু হন তো আলাদা গ্লাসের ব্যবস্থাও আছে। হোম ডেলিভারিও আমরা করে থাকি। একটা ফোন করলেই বোতল আপনার বাড়ি পৌঁছে যাবে। জি আসুন, বারে পরিষেবা গ্রহণ করুন। আবারও স্বাগত জানাচ্ছি। টেক ইউর সিট। ধন্যবাদ। আরে দাঁড়া কেন, ভাই, কি হলো? ওখানে ক্রসিং এ মামারা আছে রে। আমরা নেমে আরে বাইকটাকে মামাই ঠেলতে তো ঠেলতে না, নিয়ে যাবো। ভাগ্নেকে কিছু বলবে আরে না। চল না, বকবক করিস না। গুড মর্নিং স্যার। এই নাও, ঠিক আছে সব আগেবার ওকে ডাকো। এসে গেলাম রে। মুম্বাইয়ে বোম ব্লাস্ট করা লোকেদের ছেড়ে দেবে, আর যারা বেল ছাড়া সাইকেল চালাবে আর টায়ার ছাড়া মোটরসাইকেল চালাবে তাদের আরে ছাড়বে ওরা না। আমাদের দিকেই দেখছে রে। স্যার আপনি দেখলেন? স্যার ওই রাস্তা দিয়ে বাইক চালিয়ে আসছিল, আমাদের দেখে কিছু না দেখার ভান করে ওই দিক দিয়ে চলে যাচ্ছে। শোনো, ওই তিনজনকে এখানে ডাকো। এই এদিকে এসো, তোমাদের বলছি। দেখলেন স্যার কেমন চলে যাচ্ছে? ওরা জানে ওদেরকে আমরা ডাকছি, এমন যাচ্ছে যেন আমাদের দেখতেই পাচ্ছে না। এই, স্যার আমাদের ডাকছেন? হ্যাঁ তোকেই। আরে ভাই হরিশ, তুই একে সামলা, আমি চললুম। কোথা থেকে আসছো? সিনেমা দেখে। টিকিট কোথায়? স্যার একাই গেছিলাম, কোনো টিকিটকে সাথে নিয়ে যায়নি। এই সিনেমার টিকিট কোথায়? বে কর না রে। ভুল করে বাথরুমে ফেলে দিয়েছি। স্যার পায়খানার প্যানে ফেলে দিয়েছে। কি? স্যার আপনি আমাদের ধরবেন জানতাম না স্যার। কোথায় কাজ করিস? স্যার আমি ওয়াইন শপ মানে বুক শপ চালাই স্যার। আরে তালা ভেঙে ঠিক করে দেয়। বললে তালা ভাঙো? এ আপনি কি বলছেন স্যার? আমি তালা ভাঙি না, তালা লাগাই, মানে রিপেয়ার করি, রিপেয়ার। ঠিক আছে, ফু দিয়ে দেখাও। আরে 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 আরে, এটা ছাড়, মুখ দিয়ে ফু দে। স্যার আমি তো মুখ দিয়েই ফু দিলাম। শুধু মুখে ফু দে। স্যার ড্রিঙ্কিং ড্রাইভার স্যার। ড্রাঙ্কেন ড্রাইভ? স্যার ড্রাইভ কোথায় করছিলাম স্যার? আমরা তো ধাক্কা দিয়ে নিয়ে ভালো ভালো আসছিলাম। মেনে নে, নাহলে হাড় ভেঙে দেবো। ওদিকে তিনজনে গাড়ি চালিয়ে আসছিলিস আর আমাদের দেখে নেমে পড়লি। তুই খুব বকবক করছিস, তোর তল্লাশি দিতে হবে। এই বের কর বের কর বের কর। এই স্যার দেখুন পান পরাগ। পান পরাগ? স্যার মদের গন্ধ কাটানোর জন্য স্যার। হ্যাঁ স্যার। গাড়িটা সাইডে কর। ওই জিপটা তো খুব বড় তোর স্যার। গাড়িটা সাইড কর। ও ওটা তো ওর গাড়ি স্যার। বেটা ফেঁসে গেলি তো, এখন কর পিটি পড়ে। আমি ফেঁসে গেলাম। চলো মেরে স্যার ভাই। আমরা তো মদ খেয়ে গাড়িটাকে ঠেলতে ঠেলতে নিয়ে আসছি, কিন্তু স্যার একটা লোক মদ খেয়ে গাড়ি ছাড়াই পায়ে হেঁটে চলে যাচ্ছে। মদ খেয়ে গাড়ি ছাড়া পায়ে ঠিক যাচ্ছে? ওই যে আরে যাচ্ছে। এই, এদিকে আয়। স্যার আমায় ডাকছেন? হ্যাঁ তোকেই ডাকছি। মাদকের দল আমাকে ফাঁসি দিলি। কিছু বলেছে? বলেছে স্যার, মদ খেয়েছিল, পান পরাগ খেয়েছিল, মোটর বাইকে ট্রিপল ক্যারি করেছিল, সবই বলেছে। বোঝানো ওদের। এদের মতো বয়সে আমি এরকম ভুল করতাম। কাঁধে দায়িত্ব চাপলেই এরা বদলে যাবে। আপনি বদলে গেছেন মানে এই নয় যে আপনার ছেলেও বদলে যাবে। এটা আপনার ভুল ধারণা। বদলাবে স্যার, কখনো মিথ্যে বলে না ও আমাকে। সিনেমা দেখে আসছিল আপনাকে তাই বলেছে না, কিন্তু আমাকে কি বলেছে জানেন? পার্টি থেকে আসছিল বলে ও স্বীকার করেছে আমার কাছে। মাস্টার মশাইয়ের ছেলে তুমি, যাও যাও। ঠিক আছে স্যার। ভুল সবারই হয়, শুধু তোমাদের ভুলের জন্য যেন কারোর অসুবিধা না হয় এটা মাথায় রেখো, বুঝলে? মাস্টার মশাই কি বলে গেলেন?
বললেন ভুল করেও ভুল করো না। তাহলে সেটা বললেই তো হতো। মানে এমন করে বললেন যেন মনে হলো বড় ফিলোসফার, আর আমরা যেন মূর্খ। চল চল বিরিয়ানি খাই। আমাদের দোকানেও এরকম দুটো ছুকরি রাখবো। হ্যালো ম্যাম। আরে আয় 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 ছেটাও ছেটাও ছেটাও। ছাড় না, শার্টটা তো দারুণ। কবে নিলি রে? কাল রাত দুটোয়। দুটোর সময় কেন? আরে শার্টের দোকানে মালিকটা তখনই তো ঘুমোচ্ছিল বুঝতে পারলি না, চুরি করেছে রে। এ কোনো দিনই শোধরাবে না। চল। খুব সুন্দর, দায়িত্ববান বাবা। সেই জন্যই তো এত টাকা খরচ করে নিজের ছেলের জন্য বাইকের শোরুম করে দিয়েছে। হ্যাঁ, আর এক তুমি। শুধু টাকা আর টাকা, টাকাই সবকিছু নয়। টাকা তো যে কেউ রোজগার করতে পারে, বুঝলে? তুমি তো রোজগার করতে পারোনি, তাই কিছু না কিছু একটা বলে কথা ঘোরাচ্ছ। টাকা রোজগার করতে পারিনি, কিন্তু অনেক সুনাম অর্জন করেছি আর পুণ্য অর্জন করেছি। জেনে শুনে আজ পর্যন্ত কখনো পাপ করিনি। এটাই কি যথেষ্ট নয় তোমার কাছে? এত বড় কথাটা এত সহজে বলে দিলে। এত ওভার অ্যাক্টিং করার দরকার নেই। দেখো, সবার সামনে আলোচনা করতে নেই এসব। ঠিক আছে ঠিক আছে, আমি শোরুমটা ঘুরে দেখছি। তুমি তাড়াতাড়ি গিয়ে কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসো। যাও যাও বাবা। আমি এখনই যাচ্ছি। মনীষার প্রেমের ব্যাপারে আমাদের মিঠু রানী কি বলেন একটু দেখে নি। হ্যাঁ, তুমি ভেতরে যাও। পাশে যে স্যাম্পেলটা বসে আছে তার সাথে মনীষার বিয়ে হবে কিনা, বিয়ের প্রতিশ্রুতি রাখতে পারবে কিনা একটু দেখে নি। হ্যাঁ, আরে বাস, এ তো অমর প্রেম। তোমাদের প্রেম দুনিয়ায় খুবই বিখ্যাত হবে। তোমাদের প্রেমকে অমর করার জন্য টাইটানিক কাঠ বেরিয়েছে। আরে তোমরাও দেখো। হায় ভগবান, আমার কি বিয়ে হবে না? মরবে তো তুমি অনেক দিন বাঁচবে, বুঝলে? বুঝেছো? নিশ্চিন্তে বাড়ি যাও, টাইটানিক ফিল্মও এমনি রয়েছে। আরে দিলীপ, আজ এখানে? আজকে সানডে না, অফিস কলেজ সব বন্ধ, তাই আমি এখানে মেয়েদের ফাঁসানোর জন্য সকাল থেকে সন্ধ্যে অবধি বসে আছি। ও এই কথা। নাম কি? অভয়। আরে তো ওই মেয়েটাই। আরে আরে নিচে গোবর আছে, সাবধানে। আরে মনে হয় ওইদিকে গেছে। চল চল চল। আরে এটা তো সেই গ্রুপ। এই তুই রাইট যা, তুই লেফট যা। আমি টয়লেট গিয়ে সোজা ইউটার্ন হয়ে গেলে ওকে। কি বললো বস? ওই দিনও পালাচ্ছিল, আজও পালাচ্ছে। Where is the red baby? মেয়েটা বোধহয় পালিয়ে গেছে। এই পাগল চুপ। তোদের ভরসায় থাকলে একে ঝুটিটা কাটতে বলি। আর এ আর মেয়েটার মধ্যে কোনো পার্থক্যই নেই। এখানে কি করে পৌঁছলো রে? দেখো এর কি হাল করি। হ্যালো মিস্টার বুক ব্রাদার লালপরি। ডাক্তারি চুপ কর না। লালপরিকে দেখেছিস? যদি মনে করো আর আমাকে সাহায্য করো না। কি ভাই, বন্ধ করা বইয়ের মতো চুপ করে আছিস কেন? একটু পাতাটা উল্টা না। ও নো নো, সাপ সাপ সাপ। আরে সোমনাথ, লালপরিকে পেয়ে গেছি। এই তো সাপ সাপ কোথায়? সাপ ইডিয়েট। এখানে ফোঁস আওয়াজ আসছিল তো। আরে ইডিয়েট, ওটা তো আমি করেছিলাম। এদের হাত থেকে বাঁচার জন্য তোকে ডেকেছিলাম। এই বইটা পার্সেল করবো। এ দেখো, আগে আসবে না। আরে ভাই কি করছো? আরে আরে দাঁড়াও না। আরে আরে ব্যাপারটা কি বলো তো? যখনই দেখে পিটি উষার মতো দৌড়তেই থাকে আর তোমরা ওর পিছনেই পড়ে আছো। সেদিন থেকে আজ পর্যন্ত তাড়াই করে যাচ্ছ নাকি? আরে ভাই তুমি বুঝবে না, ব্যাপারটাই এরকম। বলো, আমার প্রশ্নের উত্তর কবে দেবে? এ পাগল আছিস তুই? ভাই ও কি পাগল নাকি? আরে মুখ বন্ধ কর না চুপ কর না। তোর কি চাই? বেশি ট্যাবু নয়। পান্ডা তুলে নেবো। চল চল ঢোক ভেতরে, ঢোক ঢোক। বাবলু সোমনাথ তাড়াতাড়ি আয়। আসছি তাড়াতাড়ি গাড়িতে ওঠ। এই দরজা বন্ধ কর তাড়াতাড়ি। আরে আরে এ ছাড়ো। আরে দেখছো না কি, দিন দুপুরে একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে। কি দুঃখ করেছে। আমি নিজেই লাইভ দেখছি, আবার রিপ্লে কেন? হেল্প, কেউ তো বাঁচাও। এই তুই এখনো দাঁড়িয়ে আছিস? চল ভাগ। এই বইয়ের ইডিয়েট, হেল্প। শোনো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমরা তোমাকে ব্যাংককে নিয়ে যাব। চুপ কর। প্লিজ হেল্প। সামবডি হেল্প। কে বিনটা ফেললো? ডাস্টবিনটা ফেললো। কি রে, জঞ্জাল নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছিস? ওটা সরা এখান থেকে। সরিয়ে দিচ্ছি, কিন্তু আমি তোমাদের সাথে গাড়িতে যাব। এই তুইও?
আমরা কোথায় যাচ্ছি জানিস? আরে যেখানেই যাও, আরে আমিও তোমাদের সাথে যাব। তুইও যাবি? এ ভগবান, এখন কি করব? এ সোমনাথ, এ খুব ঝামেলা করছিস ইয়ার। আরে ভাই আমি ঝামেলা করব না, আরে জলদি চলো জলদি চলো। আরে ভাই ওই ডাস্টবিন একটু সাইডে রেখে দাও না। আরে ফটাফট গাড়ি চালাও না, আরে গাড়িতে এসিও নেই নাকি? দাদা অনেক ধন্যবাদ। হ্যাঁ আমার জন্য আরে আমরা পুজো করার জন্য মন্দিরে যাচ্ছি নাকি? এ হাত সরান এখান থেকে। বস ওর মুখ বন্ধ করো। এ ম্যাডাম, তুমি খুব ট্যাবু করছো। এই নাও প্লাস্টিক লাগিয়ে দিচ্ছি, যা কিছু বলার আছে পরে বলবে। আরে ভাই আমরা বোম্বে রোড দিয়ে যাচ্ছি নাকি? রাস্তায় দুটো পুলিশ ফাঁড়ি আছে, যদি লেফট টার্ন নাও তাহলে ওই পুলিশের কোনো ভয় নেই। এইরকম কার্যকলাপের জন্য তো এই দিকটাই ভালো, তাই না? এ ড্রাইভার, গাড়ি লেফটে ঘোরা, লেফটে টার্ন কর না। থ্যাংক ইউ। টার্ন লেফট, টার্ন লেফট। এ কাকে ফোন করছিস তুই? বন্ধুকে ভাই। কিসের জন্য? তোমারই ভালোর জন্য। আমার ভালোর জন্য? হ্যাঁ বাচ্চা, আমি হরিশ। ভালো খবর আছে রে। এই এই গরম নেবে না ঠান্ডা? ঠিক আছে ঠিক আছে, দু রকমের নিয়ে নে। 5টা বিয়ার নিয়ে নে, আর জিন উইথ লেমন মিক্স করার জন্য সোডা, আর সাথে নেপোলিয়ন আর কল্যাণীও নিয়ে নে। 4টে মাটন ফ্রাই আনতে ভুলবি না, তাড়াতাড়ি আসবি। ওকে? দেখলে বেবি, আমরা যা করি পুরো প্ল্যান মাফিক করি। মনে হচ্ছে এই বুক অলারও ভালো এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ, স্পটে এসে গেছি, এখন তোমার কথা বলার পুরো অধিকার আছে। পৌঁছে গেছি পৌঁছে গেছি, নামো নামো নামো। কাম অন বেবি, তাড়াতাড়ি নামো, এসে এসো। আস্তে আস্তে। আরে এসো না। এসো বস। বস এত ব্যস্ত হচ্ছ কেন? সোম না। এই তো বস। আরে শোনো, আমিও যাবো। কি আমি ঠিক বলেছি তো? হ্যাঁ এই ছাড়ো। আরে চুপ কর। আরে ভয় পাচ্ছিস কেন? তোকে আমি ভালোবাসি। ছাড় বিটকেল, তোকে কে ভালোবাসবে? ধ্যাত তেরি কি লাভ স্টোরি, এর জন্য এত হাঙ্গামা করালে? তোমার জন্য আমি জোলা পেরেছি, ছিছি গোলা পেরেছি, দেখো না। তুই কোহিনূর আনলেও তোকে ভালোবাসবো তাহলে না। তুমি আমায় দেখলে কেন? বাস স্টপে তুই আমাকে ড্যাব ড্যাব করে দেখছিলি, তাই দেখছিলাম। তাহলে পরের দিন কেন দেখেছিলে? ওহো, পরের দিন তুই আমার দিকে দেখছিলি না, তাই দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ। পরের দিন ওই এলাকায় ছেড়ে দিয়েছি, তুই বেকার আমার পিছু নিচ্ছিস। আরে ভাই ওয়ান সাইড লাভ, ফেঁসে গেছে বেচারা। দেখো আমি কি করি। আরে ভাই এ তো চলে গেল। সব ভেস্তে দেবে। লাল করি, আমার মনটা ভেঙে দিও না, আমার হৃদয়টা জ্বলে যাচ্ছে। এক্সকিউজ মি। সরি ম্যাডাম, সরি বস। এই যে লাভ আছে না, এটা এক প্রকারের রোগ। এটা একবার লেগে গেলে না আর কোনো কাজেই থাকবি না। লাভ ইজ লাইফ, লাভ ইজ লাইফ। খুব ভেবেচিন্তে সাবধানে চলো। এই যে লাভ নামক ভাইরাসটা আছে না, এটা খুব ডেঞ্জারাস, ফাইন থেকেও বিপজ্জনক। আরে আমি তো বলছি প্রেম কত ডেঞ্জারাস সেটা বোঝাচ্ছি। আরে পুলিশ পুলিশ পুলিশ। হরিশ আমাকে ফোন করে বললো স্যার যে এই ছেলেগুলো মেয়েটাকে কিডন্যাপ করে রেপ করতে চাইছে। কে চেঁচামেচি করছে? এরা কারা? মাই ফ্রেন্ড। এরা 1 নম্বরে লাফাঙ্গা স্যার। এই তোমার বন্ধু খাকি ড্রেস পরে আসছে, কর্পোরেশনে কাজ করে নাকি? হ্যাঁ, পুলিশ স্টেশনে কাজ করে। এদের এখানে কেন রেখেছো? হ্যাঁ, তুমি যা করেছো তার জন্য পুলিশ ডাকবো না তো কি ফৌজ ডাকবো নাকি? আরে বেঈমান, নেপোলিয়ন কল্যাণী কি এরাই? হ্যাঁ, নেপোলিয়ন হলো ইন্সপেক্টর আর কল্যাণী হলো হাবিলদার। এই নাম ধরে হ্যাঁ, রাখছিস স্যার, আমাদের? আপনাদের ডুপ্লিকেট মনে করছে তাই জন্য বলছি। আরে বাবা মরে গেলাম, মামা গো আমায় ছেড়ে দাও। মেয়েদের বিরক্ত করিস? চল। আচ্ছা একটা কথা বলতো, তুই পুলিশদের মামা বলে ডাকিস কেন? গোটা দুনিয়ার লোক আপনাদের ঠিক মামা আছে, বলে চল ডাকে। চল, তোর মামার বাড়ি আদর আচ্ছা, খাওয়াই। ওই ছেলেটাই মেয়েটাকে কিডন্যাপ করেছিল, কিন্তু তুই এই গাড়িতে এলি কি করে? স্যার আমাকেও ডেকেছিল। কি এই মেয়েটা তোকে ডেকেছিল? না না না, আমি ওকে সাহায্য করার জন্য ডেকেছিলাম। ঠিক আছে, থানায় এসে কমপ্লেন লিখিয়ে যাও। ঠিক আছে। এই তুইও আসবি? পটিয়ে নিয়ে আসবি, একেবারে কাজ সেরে তবে আসবি। টাং স্লিপ। হ্যালো, হ্যাঁ কি কত রেট রে? হ্যাঁ কি রেট? তোকে তো চপ্পলের নয়, তোমার রেট। আরে বাপরে, দারুণ চিজ, কিন্তু মেয়েটা কানে কালা। আরে আমি ভাগি রে। হরিশ, এই হরিশ, হরিশ। ওরে ওরে কি করি? ওরে বাবা, ওরে বাবা। হরিশ, হরিশ, হরিশ। আরে কে বললো রে? আরে কে কে? আরে আমি হরিশ। আরে তুই? কি হয়েছে? কর্পোরেশনের লোকেরা ফুটপাতে এসে ভাঙচুর করছে। আরে সে তো রোজই হয়, টেনশন কেন নিচ্ছি? আরে আগে কেস দিলে পয়সা দিলেই তো মিটে যেত, কিন্তু এরা আমাদের জিনিসপত্র গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে রে। শুধু তাই নয়, আমার মিটু সিমরনকেও তুলে নিয়ে যাচ্ছে। হরিশ ভাই আমি কি করব? দেখো, আমি কিছু করতে পারবো না। নতুন কমিশনার খুব স্ট্রিক্ট, উনি তোমাদের কথা শুনবেন না। কেন শুনবেন না? ইন্ডিপেন্ডেন্ট বিজনেস অ্যাক্ট 1947 এর বিরুদ্ধে কাজ করছেন, আন্ডারস্ট্যান্ড? 1 ফুট বলে 9 ফুট জায়গা নিয়ে বসে আছো, এটা কোথাকার নিয়ম? আমাদের যা প্রয়োজন ছিল তাই করেছি। চুপ কর না,
কেন জ্বলন্ত আগুনে ঘি ঢালছিস তুই? আগুনে ঘি ডালছি না, এই বেকা লোকটাকে সোজা করছি, বুঝলি? হ্যাঁ ঠিক আছে আমরা কোর্টে আরে জান না, ফুটপাতের এই ভোলানাথের সঙ্গে তুই যে পাঙ্গা নিলি তার ফল তুই দেখে নিবি। ইওর অনার, এ তো যুদ্ধ ঘোষণা করেই দিল। কোর্ট কাছারি গিয়ে কোনো লাভ হবে না, কোনো উপায় বার করতে হবে। উপায় দেখে কোনো লাভ নেই। যাই হোক না কেন দোকান আমাদের খোলাতেই হবে। আগুন নিভে গেলে কি থাকে? ছাই। আর ওটাকে মন্দিরে কি বলে? আহুতি। নদীতে কি থাকে? জল। আর ওটাকে পণ্ডিত দিলে? চরণামৃত। আমার ব্রেনটাকে মানছো তো তোমরা? ইস্পাতের ব্রেন। যদি আমরা সবাই এক হয়ে যাই তো ইউনিয়ন। আজই আমরা একটা ইউনিয়ন বানাবো। বেস্ট আইডিয়া। হ্যাঁ। কালই এখানে ফুটপাত ব্যবসায়ীদের ইউনিয়ন আরম্ভ করে দেবো। নিজেদের সুরক্ষার জন্য একটা আবেদনপত্র কমিশনারকে দেবো। আরে ভাই, এই আনন্দে আমার পরিচিত ফিল্ম অ্যাক্ট্রেস নাগিনাকে আমরা নিয়ে আসবো। রুম বুক করবো। এই আরে বসানোর জন্য জায়গা নেই তাই। আরে কি বললি দিলীপ? ফিল্ম অ্যাক্ট্রেস নাগিনা, এর নাম তো কখনোই শুনিনি। আরে ভাই, এস রামানাথনের পুরনো ফিল্ম জামানাতে অমিতাভের সঙ্গে একটা ছোট মেয়ে কাজ করছিল না, আজ সেই টুরি একদম ফুল হয়ে উঠেছে। কি বলছিস? লক্ষ লক্ষ হৃদয়ের স্পন্দন, লক্ষ লক্ষ চোখের স্বপ্ন, রূপের রানী ফিল্ম অ্যাক্ট্রেস নাগিনা ফুটপাত ব্যবসায়ী ইউনিয়নের উদ্বোধনের জন্য আসছেন। ভাইরা আর বোনেরা, এই স্বর্গের অপসরার হাতরিকভাবে স্বাগতম করুন। নাগিনা জগতে তোর তুলনা নাই, তাই তো মন যে বলে তোকে শুধু চাই। তুই যে গোলাপ এক বাগানে, তুই হলি তৃষ্ণা এ প্রাণে। আয় বসিয়ে মনে করি পুজোরে তোকে, যা বলে তা বলুক না পাড়ার লোকে। জানি সবাই শহরে আমি হলাম এক পতাকা, সবাই আমার দিওয়ানা কলকাতা থেকে ঢাকা। জান সবাই শহর তুই হলি এক পটাকা, সবাই দিওয়ানা যে তোর কলকাতা থেকে ঢাকা। নাগিনা 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 জগতে মোর তুলনা যে নাই। আরে আজ আমার চর্চা যে সবার মুখে, এ বলিউড থেকেও সবাই ডাকে আমাকে। তুই ছুঁয়েও পাকিয়ে দিলি কাঁচা যে আম, তোর এক ঝলক দেখে সবার সরিয়ে দিলি কাম। আমার চালের লাখ টাকা দাম, যদি বাঁচতে চাস তুই চুপ কর সোজা। আরে এখন তো জপি শুধু নাম যে তোরি, আমি আধা সে আনা আধা ব্রহ্মচারী। দুষ্ট ব্রহ্মচারী। আরে বলবো কি আর আমি, শহর বা গ্রাম, যেখানে আমি যাই হয় ট্রাফিক জ্যাম। তোর বুদ্ধি আছে ফুলে বোতলের নেশা, তোর চোখে আছে রাজা জবানের ভাষা। নাগিনা 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 জগতে তোর তুলনা নাই। নাগিনা জগতে মোর তুলনা নাই। তোর চোখে দেখেছি অনেক প্রেমের পিপাসা, আমি উড়ো প্রজাপতি বেশি করিস না আশা। কম না রে আমি কিছুই ভাবিস না জিরো, তোর মনেরই বায়োস্কোপে আমি যে হিরো। তোর চোখে দেখেছি অনেক প্রেমের পিপাসা, আমি উড়ো প্রজাপতি বেশি করিস না আশা। আরে কম না রে আমি কিছুই ভাবিস না জিরো, তোর মনেরই বায়োস্কোপে আমি যে হিরো। মানে তুই যে হিরো। আরে বলবো কি আর আমি,
শহর বা গ্রাম, যেখানে আমি যাই হয় ট্রাফিক জ্যাম। আমি শুনলাম আপনার দ্বিতীয় স্ত্রী নাকি এই বাড়িতে এসেছে। সে তো ভালো কথা। হ্যাঁ, এই তোমার সম্বন্ধ করছি তার সাথে। রাস্তার মোড়ে একটা মেয়ের সাথে নাচছিলে, আর এখানে বড় বড় কথা বলছো। ফাংশন ছিল তাই আনন্দে একটু নাচছিলাম। বাবা ভালো করে ভেবে দেখো, তুমি যা করছো ঠিক করছো না। তোমার ভবিষ্যতের প্রশ্ন, তাই সিদ্ধান্ত নিয়েছি আমি। কিছু বলতে পারি? বলুন। আমার ওপর ভরসা করে আমাকে মেয়ে দিচ্ছে কে সেই লোক? এই তোমার ভরসায় নয়, আমার ভরসায় সম্বন্ধ পাকা হয়ে। আরে তোমার ভরসা নাকি? আরে আমার তো মনে হচ্ছে সে তোমারও বাবা হবে। এই জঞ্জালের বিশেষজ্ঞ বাবা, আজকাল আমরা ডাস্টবিনই জঞ্জাল ফেলি, বাইরের জঞ্জাল এখানে ফেলো না। পাশে একটা নতুন বাড়ি হচ্ছে, ওখানেই ফেলো। স্যার 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 ফ্রুট স্যার। ফ্রুট নাকি? কামিন কাম। সারা লোভি। আপনার গলায় বেল্ট কিসের স্যার? এর জন্য তোমার অসুবিধা হচ্ছে না? চলো, এটা আমি খুলে দিলাম। স্যার আপনার তো কোনো জবাবই নেই। কেন? আমার কথা মেনে আপনি জঞ্জালগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছেন স্যার। ওগুলো তো আগে থেকে ছিল বাবা, ভুল করে তো একটা মেয়ের জন্ম দিয়েছি না। বদমাস, কোনো জিনিস ঠিক জায়গা রাখে না। ইনডোরের কাজও ঠিক মতো করে না, আর আউটডোরের কাজ ঠিক মতো করে না। তুমি তোমার কথা বলো। আচ্ছা, শুনলাম নাকি মাস্টার মশাই আপনার মেয়ের সম্বন্ধ চেয়েছেন? ওই বুড়োকে কে মেয়ে দেবে? ওর ছেলেকে দেওয়ার জন্যই বলেছে। হ্যাঁ, তার ছেলের জন্যই। না আপনি তাকে দেখেছেন, না আপনার মেয়ে দেখেছে, তাহলে কি করে রাজি হয়ে গেলেন? হ্যাঁ, ওনার সম্বন্ধে খোঁজ খবর নিয়েছি। খুব ভালো মানুষ বলে শুনেছি। গাছ ভালো হলে ফ্রুটও তো ভালো হবে, তাই না? তাই তো আমি মেনে নিয়েছি। স্যার আপনি তো ভদ্রলোক। সে তো বটে। তাহলে আপনার মেয়েও ভদ্র হবে, তাই না? এই প্রবাদটা তো আপনিই বললেন। কথাটা হলো কি, এমন কোনো মানে নেই যে তার ছেলেও ভালো হবে। তাই ভুলে যেন ওকে, তাকে আপনার পছন্দই হবে না। পছন্দ করব কি না করব সেটা বলা তুমি কে? স্যার আসলে ওই ছেলেটা আমি। ও এই কথা, তোমাকে প্রথম থেকে আমার অপছন্দ। এটাই তো আমি প্রথম থেকে বলছি। আচ্ছা এই কথা এসে গেল। কিসের বাবা হচ্ছি আবার? এই ঝাঁসির রানীটাকে? ওই হেডেক নো রিলিফ। ও স্যার ভেবেচিন্তে এগোন, আমার ভবিষ্যতের প্রশ্ন। ঠিক আছে, এক কাজ করো, তোমার বাবাকে বলো তোমার জন্য একটা ভালো মেয়ে দেখতে, আর আমি এই মেয়ের জন্য একটা ভালো বর। তোমাদের ম্যাচিং প্রথম থেকেই স্ক্র্যাচিং, দুজন তো রাহু আর কেতু। আমি আসছি স্যার। ফ্রুটস না স্যার, আপনিই রেখে দিন। থ্যাংক ইউ স্যার। আমি আমার নিন্দা করেছি, এটা আমার বাবাকে বলবেন না। কেন? বিশ্বাস করবেন না, খুব ভালো লোক তো। কিন্তু তোমাকে তো ভালো মতো মানুষ করেনি। সেই জন্যই তো বলছি তিনিও আপনার মতোই ভালো লোক। নমস্কার স্যার, আমি আসছি। নমস্কার তো ঠিক মতো করলো, কিন্তু বলতে কিছু ছাড়লো না। তার উপর কি বলছিল? মা, কি আমার আর বাবার মধ্যে হাজার ঝগড়া হতে পারে, তার মানে এই নয় যে যার তার সামনে আমার নিন্দে করবে। কে ছিল? ওর সঙ্গে তোমার বিয়ের কথা চলছে। আমার বিয়ে? হ্যাঁ মা। আরে না না, আমার ওকে পছন্দ নয়, তুমি না বলে দাও। এটা তো আগেই ও বলে দিয়েছে। এরপর আমি আর কি বলবো? ও এরকম বলেছে, এখন কি করি? উনি মেয়ে দেবেন না। কেন? গার্জেনের সন্তানের উপর শাসন থাকা দরকার। নিশ্চয়ই। ওই মেয়েটার কোনোদিন বিয়ে হবে না। বাবা এটা কি বলছো? আমাদের সম্বন্ধকে প্রত্যাখ্যান করেছে। ওনার মেয়ের বিয়ে কি করে হবে? তাহলে বেচারি কি করবে? মঠবাসিনী হবে। ও হিন্দু মেয়ে। তাহলে মীরার মতো মন্দিরে গিয়ে ভজন গাইতে বলো। তার মানে আমার বিয়ে হবেই না? হ্যাঁ, অন্য উপায় বের করেছি। অন্য উপায়? স্বামীয়ে জয়, স্বামীয়ে জয়, স্বামীয়ে জয়, স্বামীয়ে জয়, স্বামীয়ে জয়, স্বামীয়ে জয়। এ কি বাবা, অন্য উপায় আছে বলে তুমি মালা পরে নিলে? সব কাজ যাতে নির্বিঘ্নে হয়ে যায় সেই জন্যই মালা পড়েছি। বাবা যৌবনে তুমি নাস্তিক ছিলে কারণ ওই সময় তোমার রক্ত গরম ছিল, এখন বুড়ো বয়সে রক্ত ঠান্ডা হয়ে গেছে আর তখন তুমি মালা পরে স্বামীজি হয়ে গেলে। এর উত্তর আমি পরে দেব, কিন্তু আমি যখন মালা পড়েছি তুমি আমাকে স্বামীজি বলে ডাকবে। আমি ডাকতে পারবো না। কেন? 25 বছর ধরে তোমাকে বাবা বলে ডাকছি, এখন স্বামীজি কি করে ডাকবো? এই ইয়ার কি ফাজলামো ছাড়ো, এটা ঈশ্বরের ব্যাপার। চলো আমার সঙ্গে। বাবা কি বলছো বাবা? এমন কিছু ব্যাপার আছে যার জন্য ঈশ্বরকেও খুশি করতে হয়। আজকাল তুমি একটু বেশি ভক্তি দেখাচ্ছ বাবা। এই সোজা চলো। সোজা? আমাদের বাড়ি তো বাঁদিকে। আমি জানি, তুমি সোজা চলো। শোনো বাবা, মন্দির থেকে সোজা বাড়ি যাওয়া উচিত, অন্য কোথাও না। এই কথা বাড়িও না, সোজা চলো। সোজা গেলে অ্যানিমেরিয়ার বার আসবে, স্বামীজিদের জন্য আলাদা গ্লাসও আছে। কি মানুষ এত নিচে নেমে গেছে বাবা? নিচে নামেনি, বিকাশ হয়েছে বলো। হ্যাঁ ঠিক জায়গায় পৌঁছে গেছি। থামাও থামাও। এখানে
এখানে কেন থামতে বলছো? এর পেছনেও কারণ আছে, থামো। আসল কথাটা কি বলো না বাবা। সবই ভালোর জন্য বাবা, এসো। কেমন? বাবা রিটায়ার হয়ে গেছে জানো তো, আর সেই সময় আমি একটা মোটা টাকা পেয়েছিলাম, সেটা দিয়ে কি করেছি জানো? দেখো হরিশ, আর কতদিন তুমি ফুটপাতে বই বিক্রি করবে? ওখান থেকে তুমি এখানে শিফট করে নাও। পিছনে উপরে সব জায়গায় ঘর বানাতে পারবে, 2 in 1। আজকাল সবাই এরকম করছে। আমারও কোনো কাজ নেই, যখনই বোর লাগবে তখন আমি তোমার দোকানে এসে বই পড়তে থাকবো। ভালো জায়গা হাতছাড়া করবেন না এইসব বলে চাপাচাপি করছিল। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমিও এটা কিনে নিলাম। তোমার পছন্দ হয়েছে তো? হরিশ, তোমাকে দেখলে তোমার মায়ের কথা মনে পড়ে যায়। তুমিও যাতে আমাকে মনে রাখো সেই জন্য এই বুড়ো বাবার তরফ থেকে একটা ছোট্ট উপহার, এটা তোমার হাতে তুলে দিলাম। খুশি হয়েছো তো? আরে ভাই হরিশ, নতুন দোকানের উদ্বোধন হতে না হতেই কাস্টমার কোয়ালিসে চড়ে আসা শুরু করে দিয়েছে। যা গিয়ে ওয়েলকাম কর। আসুন স্যার। এই দোকান কার? আমার স্যার। এই বিল্ডিং? এটাও আমার স্যার। এই ধান্দা কবে থেকে করছিস? এ কি বলছেন স্যার? আমি যদি বিদেশে থাকি তাহলে আমার জমি হাতিয়ে নিবি? এরকম কজনের সঙ্গে করেছিস? আমি কিছু বুঝতে পারছি না স্যার। বুঝতে পারছিস না? আমার জমিকে তুই নিজের জমি বলছিস? স্যার, আমরা পয়সা দিয়ে কিনেছি এই দোকানটা। আমার জমি তুই কার কাছ থেকে নিলি? এক্ষুনি খালি করে দে আমার দোকান, নইলে সব জিনিস আমি বের করে দেবো। হঠাৎ খালি করতে বলছো? কোথায় যাবো আমি? 1 সপ্তাহ আগে এই দোকানটা কিনেছি, আমার কাছে দলিলও আছে। গুলি মার ওই দলিলকে। দিনের আলোয় ডাকাতি করছে। স্যার, আপনি চাইলে এক্ষুনি রেজিস্ট্রি অফিসে গিয়ে চেক করতে পারেন। আমি ওখান থেকেই আসছি, তুই আমাকে শেখাস না। তাকে গিয়ে জিজ্ঞেস কর যাকে তোর বাবা পয়সা দিয়েছিল। তোর মতো ঠগ আমি অনেক দেখেছি জীবনে। এই জান, আজ বাইরে গিয়ে মালগুলো সব ফেলে দে। হাট না, কি দেখছিস? যা যা, হাট হাট। আমার কথা শুনুন। দেখছিস কি? যা 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 ওখানে। আমার কথা শুনুন। এই বার কর বার কর ফেলে দে, সব মাল ফেলে দে। যা, আমার কথাটা একবার শুনুন স্যার। এই আমার কাছে কান্নাকাটি করে কোনো লাভ নেই। তোর বাবা যাকে পয়সা দিয়েছিল তাকে গিয়ে জিজ্ঞাসা কর। এই তাড়াতাড়ি কর। কি করছেন দাদা? স্যার একবার ওদের বারণ করুন স্যার। স্যার প্লিজ এরকম করবেন না স্যার। আমি বড় হতে যাবো স্যার। প্লিজ প্লিজ আমার কথা শুনুন। আমার কথা একটু বোঝার চেষ্টা করুন স্যার। প্লিজ প্লিজ আমার রিকোয়েস্ট স্যার। এই তাড়াতাড়ি ফেলে দিয়ে চলে আয়। এই তাড়াতাড়ি আয়। স্যার 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 প্লিজ স্যার। স্যার আমি বড় হতে যাবো স্যার। স্যার আমার যা কথা এখান শুনুন থেকে। স্যার। আরে যা না। আমার কথাটা শুনুন স্যার। দাদা ফেলবেন না স্যার। ওই বইগুলো তো কিনে আছে স্যার। স্যার স্যার প্লিজ। আরে যা না, রেজিস্ট্রি অফিসে গিয়ে জিজ্ঞাসা কর। এই রে আপনি এখানে বল, তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি কর। স্যার কি করছেন স্যার? স্যার কি হচ্ছে? কি হচ্ছে এগুলো? কি হচ্ছে? সব ফেলে দিল।
ওই জায়গাটা মহেন্দ্র নামেই আছে, এই নামেই কোনো একজন তোমার বাবাকে ঠকিয়েছে। সে ডুপ্লিকেট ডকুমেন্ট বানিয়ে বিক্রি করেছে। ডুপ্লিকেট ডকুমেন্ট বানিয়ে বিক্রি করে দিল? আরে রেজিস্ট্রি তো তোর অফিসেই হয়েছিল না? আর ডকুমেন্ট তো তুইই বানিয়ে দিয়েছিলি। হাত নামা, রেজিস্ট্রি এখানেই হয়েছে। এখানে যারা আসে তারা যে ধোকা দেবে সেটা কে জানে? ওসব তোমাদের দেখা উচিত। কোন ফট তোমাদের ধোকা দিয়েছে তার জন্য তুমি আমার কলার ধরবে? এখন যাও, আগে গিয়ে তাদের ধরো যারা তোমার বাবাকে ঠকিয়েছে। স্যার স্যার স্যার, আমার বাবার সব জমানো টাকা ওই দোকানটা করতে চলে গেছে। আমি কি করব? তাকে গিয়ে জিজ্ঞেস করো যাকে তোমার বাবা টাকা দিয়েছে। এটা কোনো নতুন ব্যাপার নয়, আমাদের দেশে তো এইরকমই হয়। টাকার জন্য শুধু বাড়ি আর জমিই নয়, পুকুর, নদী, এমনকি সমুদ্রেরও দলিল বানিয়ে এরা বিক্রি করতে পারে। আর তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র আমাদের অফিসেই তৈরি করে। আর সেই টাকার একটা অংশ তিরুপতি মন্দিরে দিয়ে ভগবানকে ঘুষ দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করে এরা। লজ্জাজনক। দেখো বাবা, যে তোমাকে ঠকিয়েছে তার কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করো, না হলে সেটাও পাবে না। ভগবানকে ঘুষ দিয়ে কিনে নেয়। দেখো বাবা, যে তোমাকে ঠকিয়েছে তার কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করো। তাহলে শেষ পর্যন্ত তোমাদের বিজুলি রবিকে প্রয়োজন হয়ে গেল না? 20 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে তোমাদের মতো মহান কর্মীদের দরকার ছিল আমার। আরে তুমি চিন্তা করো না, আমি যদি চাই তাহলে স্টেট কেন সেন্ট্রালকেও হেলিয়ে দিতে পারি। আমাকে দেখলেই পার্লামেন্টের দরজা খুলে যায়। আবাসন মন্ত্রী আমার বন্ধু, সোজা গিয়ে একটা আবেদনপত্র দেব, সব মামলা খতম হয়ে যাবে। কি করতে এসেছেন? মন্ত্রীর সঙ্গে দেখা করতে। মন্ত্রীকে দেখতে হলে সচিবালয়ে যান। বিনা নিমন্ত্রণে বরযাত্রীর মধ্যে এখানে এসো না, এটা বাড়ি। নেতাজি একটু খুলে দেখান না, মানে পাওয়ার দেখান, পাওয়ার। এটাই আমার পরিচয় পত্র। হ্যাঁ, এই তাসের জোকারটা 12টা তাস নিয়ে কি করছে? ভূত পাতিয়া জ্যোতিষী নয় তো? ইউ ডোন্ট নো অ্যাবাউট মি, লাইফ ইজ মিজরি ফাইল। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। মন্ত্রী সাহেবের সঙ্গে দেখা করার জন্য দিল্লি থেকে বিজুলি রবি এসেছেন। আবার মন্ত্রী সাহেবের সঙ্গে দেখা করে সন্ধ্যের ফ্লাইটে তিনি পুনাতেও চলে যাবেন। উন্নতি হচ্ছে, খুব তাড়াতাড়ি বড় হবে। ওকে, দিল্লি থেকে? সেটা আগে বলবেন তো, তাড়াতাড়ি আসুন। মনে হচ্ছে খবিটা খালি। এক সমস্যা, এদের তো এটাই স্বভাব। আচ্ছা, তুই জেনারেল সেক্রেটারি নাকি? না। তাহলে কি সেক্রেটারি? আগে না। তাহলে কি কাউন্সিলর? তাও নয়। ওয়ার্ড মেম্বার? সেটাও নয়। এ তো কিছুই নয়, ঢপ দিচ্ছিল। বল তাহলে তুই কে? আপনার প্রকৃত সেবক। আর এরা দুজন? এরা আপনার ভবিষ্যতের সেবক। যতদূর আমি জানি আমাদের পার্টিতে সেবক অনেক আছে। এখন তুমিই বলো এই তিনজনকে কোথায় রাখবো আমি? সেই তো। হ্যাঁ, সমস্যা তো সকলেরই থাকে। আবাসন সমস্যা, ছেলে মেয়েদের অ্যাডমিশন হচ্ছে না তা নিয়ে সমস্যা,
পাইপ লাইনে জল নেই সেই সমস্যা, বাড়িতে লোডশেডিং সেও এক সমস্যা। এ ধরনের ছোটখাটো সমস্যা নিয়ে আমাদের কাছে এসো না। দেশের সঙ্গে কিংবা পার্টির সংক্রান্ত কোনো সমস্যা থাকলে বলো। আরে কি ভাই? কি জানা জানা স্যার আপনি আবাসন মন্ত্রী, তাই আপনার কাছে এসেছি। এত বড় বাড়ি বানিয়ে রেখেছি, কিন্তু হোম মিনিস্টার তো আমি নই। এর জন্য পুলিশ ডিপার্টমেন্ট, তহসিলদার, সেটেলমেন্ট অফিসার এরা আছে। এরা কিসের জন্য নিযুক্ত করা হয়েছে? কি জন্যই বা সরকার এদের বেতন দেয় তা কি তুমি জানো? তোমাদের মতো মানুষদের সমস্যাগুলোকে সমাধান করার জন্য। সমস্যার সমাধান করাই ওদের কাজ। তাই আমি বলছি তুমি প্রথমে গিয়ে ওদের সঙ্গে দেখা করো। এইসব ছোট ছোট কাজের জন্য আমার কাছে আসা ছেড়ে দাও, বুঝলে? হ্যাঁ, মন্ত্রী সাহেব তো বলেই দিলেন, এবার বিতাও হোক এখান থেকে। তুই আমার সাথে ইংরেজিতে কথা বলিস? তুই আমায় ইংরেজি শেখাবি? এবার আমি তোকে শেখাচ্ছি। গেট আপ ড্যাডি ইডিয়েট। এই রাস্তা ইউ গো ডেলি। আবাসন মন্ত্রী চামচা হয়ে প্রধানমন্ত্রীর মতো কথা বলছো? চশমাটা খুলো না, না হলে কাকে চোখ তুলে নেবে। সিংহকে চ্যালেঞ্জ দিয়েছে। আমার রাজনৈতিক কেরিয়ারে আজ পর্যন্ত এই রকম ধাক্কা লাগেনি আমার। ধাক্কা লাগেনি এখনো, এবার লাগবে। তোর ঢব্বাজ, তোর কথা শুনে আমি মনে করেছিলাম তুই দিল্লির একটা কেউ কেটা, আর আমি এটা বিশ্বাসও করেছিলাম। শোন, আজকের পর থেকে তোকে যদি এলাকায় দেখি না, তাহলে তোকে টুকরো টুকরো করে কেটে আমি নালাতে ভাসিয়ে দেবো। সালা 8 আনার মুরগি আর 12 আনার মশলা। কোথায় পেয়েছিলি এই স্যাম্পেলটাকে? এ কি, স্বামীজি রাস্তায় দাঁড়িয়ে স্কুটারে কিক মেরে যাচ্ছে। স্বামীজি প্রবলেমটা কি? দেখছো না কিক মারছি, স্টার্ট হচ্ছে না। এই কথা আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। আরে তুমি তো মেয়ে মানুষ, তুমি কি করে ঠিক করবে? তাতে কি হয়েছে? এখন তো মেয়েদেরই যুগ স্যার। মেয়েরা ছেলেদের থেকে এখন কম নয়। এতে তো কার্বন জমে আছে, গাড়ি কি করে স্টার্ট হবে? হবে না না? আপনি বুঝবেন না। এতে আপনার কোনো দোষ নেই, কারণ আমার মতো কোনো মেয়ে নেই আপনার। যদি থাকতো তাহলে এই সব সামলাতো সে। সেটাই তো নেই আমার, কি করব? যাক, সঠিক সময় পৌঁছে গেছি আমি। আপনার মতো বয়স্কদের সাহায্য করতে আমার খুব ভালো লাগে। আপনার গাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে আপনার সন্তানেরা খুব বেয়াক্কেলে। হ্যাঁ, এই এলাকাতেই তো বললো, কিন্তু দেখতে পাচ্ছি না তো। সন্তান মানুষ করা এত সহজ নয়, সব মা বাবার দ্বারা হয় না, একটু তো কঠিন আছেই। এই বাবার সাথে কি কথা বলছে? এই দাঁড়া, যখন আপনার সন্তান, আপনারই তো নাম উজ্জ্বল করবে, বুঝতে পারলেন? এইখানে কি করছে? স্যার এক মিনিট স্যার, আমি আগেই বলেছি তোমাকে আমার পছন্দ নয়। কেন আমার পেছনে ঘুরঘুর করছো? কে? আমি নয়, ইডিয়েট বাবার কথা শুনে আমাকে বিয়ে করতে বাড়ি চলে এসেছো, তারপর নিজেই বললে আমাকে তোমার পছন্দ নয়। এটা আবার কেমন কথা? আর আমি যখন তোমায় অপছন্দ করলাম তখন পিছু পিছু ঘুরছো। ফটো 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 বলছি না, পাবলিক প্লেসে কোনো মেয়েকে ফলো করা, তাকে ডিস্টার্ব করা, এটা ভালো কথা নয়। ফটো। স্যার বাজে ছেলে স্যার, আমি একে কিছুদিন ধরে চিনি। এর দোষ নয়, এর বাবা মার দোষ। হে রাম, একে দেখলেই চোর মনে হয় স্যার। এই, এখান থেকে যাবে না, পুলিশকে ডাকবো। যাও না। বাবা কি হয়েছে? বাবা, এ তো সর্ষের মধ্যেই ভূত। আমি পরে দেখা করব স্যার। এই একটা মেয়ে হলো, মেয়েদের নামে একটা কলঙ্ক। এই, তোমাকে সামলানোর জন্য ও একাই যথেষ্ট। হ্যাঁ, তুমি তো শুধু আমার পিছনেই লেগে থাকো। গাড়ি ঠিক আছে কিনা সেটা দেখো। হ্যাঁ, ও হয়তো আরো খারাপ করে দিয়েছে। ওই জায়গাটা আপনার জায়গা স্যার। কেউ বাবাকে ঠকিয়ে ওটাকে বিক্রি করে দিয়েছে স্যার। আমার বাবা প্রভিডেন্ট ফান্ডের টাকায় ওই দোকানটা আমার জন্য কিনে দিয়েছিলেন স্যার। আজ পর্যন্ত আমার বাবা কারোর খারাপ চাননি স্যার। যদি উনি জানতে পারেন, সহ্য করতে পারবেন না স্যার। এই কথাটা উনি যেন না জানতে পারেন স্যার। যতদিন না ওই মালিককে ধরছি ততদিন পর্যন্ত আমাকে দোকান খোলার অনুমতি দিন স্যার। স্যার প্লিজ স্যার, সাহায্য করুন স্যার, আমার বাবার জন্য প্লিজ স্যার। আসুন স্যার। ইনি তোমার বাবা? হ্যাঁ স্যার। স্যার আমি আপনার পুরনো স্টুডেন্ট। ঔরঙ্গজেব, পরীক্ষার খাতা আর সেই উত্তর। কি উত্তর লিখেছে? প্রশ্নটা কি? ঔরঙ্গজেবের জীবনী লেখো।
হ্যাঁ, লিখেছে ঔরঙ্গজেবের সম্বন্ধে আমি সত্যিকারের কিচ্ছু জানি না। আমার বাবা হরেরাম দাসের সম্পর্কে জানি। পড়াশোনা আমার মাথায় ঢোকে না, তাই আমাকে দয়া করে পাশ করিয়ে দিন মাস্টার মশাই। এর জন্য পুরস্কার পরের পৃষ্ঠায় আটকে দিয়েছি। হ্যাঁ, তোকে আমি ছাড়বো না। এই, দাঁড়া দাঁড়া দাঁড়া, গাছে উঠলে বেঁচে যাবি ভেবেছিস? পাশ করার জন্য ঘুষ দিচ্ছিস আমাকে, নির্লজ্জ! পাস করাতে বলেছি বলে আপনি আমাকে মরতে বাধ্য করছেন? এই আমার হাতে লাঠি নেই বাবা। এখন কি করছো তুমি? মালয়েশিয়াতে আমার নিজের একটা দোকান আছে, ওই প্রভিশন স্টোর। আপনি কেমন আছেন স্যার? ভালো আছে। গত মাসে রিটায়ার করেছি। পিএফ এর টাকা দিয়ে এর জন্য একটা দোকান কিনে দিয়েছি। ও দায়িত্ব বুঝে নিয়েছে, এতে খুব ভালো লাগছে আমার। পরিশ্রমের রোজগার বাজে খরচ না করে স্ত্রী ও সন্তানের নামে জমি অথবা বাড়ি কিনে নাও। রোজগার করাটা বড় কথা নয়, কিন্তু রোজগারের টাকাটা কোথায় ও কোন বিষয়ে ব্যবহার করবে সেটাই বড় কথা। বাবা মহেন্দ্র, আমার জানাশোনা অনেক রিয়েল এস্টেট ব্যবসায়ী আছেন, আর ওদের মধ্যে গণেশ খুবই বুদ্ধিমান। এর জন্য দোকানটা ওই আমায় পাইয়ে দিয়েছে। তোমার বাবাকে যে ঠকিয়েছে সেই শয়তানের নাম হলো গণেশ। সবার আগেই ওকেই ধরো। এই রকম কত লোককে ঠকিয়েছে তার খবর নাও। আমি আর এখানে 20 দিন থাকবো, তার মধ্যেই তুমি এর সমাধান করে ফেলো। কিন্তু এ কথা মাস্টারমশাইকে জানাবো না আমরা। যদি প্রয়োজন হয় তবে আমাকে ফোন করো। ঠিক আছে ঠিক আছে, তোমার কাজ হয়ে যাবে। এখানে গণেশকে? গণেশ তো এখানে অনেক আছে, লম্বা গণেশ, নাটা গণেশ, মোটা গণেশ। কোন গণেশকে চাই? যে বাড়ি বিক্রি করে। আরে আমাদের ওই গণেশ, ও ভিতরে বাদিকে বসে আছে। ডকুমেন্ট সব তৈরি করে দিয়েছি, আপনি টাকা নিয়ে আসুন। 12টার সময় সবাই এসে যাবে। তার এখানে বাড়ি বিক্রি করে গণেশ কে আছে? ফাজলামো করছিস? যার সঙ্গে বাইরে কথা বলি ওই গণেশ, ওকে গিয়ে ধর না। স্যার, একজন আমাকে খুঁজতে রেজিস্ট্রি অফিসে চলে এসেছে। আমি কি চোর চোর শালা, বল কতজনকে ঠকিয়েছিস? আজ তোর রক্ষা নেই। তুই আমার বাবাকে ঠকিয়েছিস। গরিবের টাকা নিয়ে খেলা করিস? ছেড়ে দাও আমাকে, আজ তোকে ছাড়বো না। আমাকে বাঁচাও, আমার বাবাকে ঠকিয়েছিস তুই। আজকে পর নিজের কারণে ঠকাতে পারবি না তুই। আমাকে মেরে ফেললো রে, মেরে ফেললো। আমাকে মারতে কেন পাগল? আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আরে বাবা, বাঁচাও, বাঁচাও। এই কোথায় পালাচ্ছিস তুই? দাঁড়া দাঁড়া। আমাকে মেরে ফেললো, মেরে ফেললো। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? আমাকে ছাড়ুন স্যার, ও আমার বাবাকে ঠকিয়েছে। কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া। ঠকবাজো। তুমি শান্ত হও, এখন আমরা কিছু করতে পারবো না। স্যার বাইরে গেছেন। তোমার যা কিছু বলার তার লিখিতভাবে আমাদের দাও। স্যার এলি এফআইআর দাখিল করে দেবো। এই একটা কাগজ দে তো। স্যার, আপনার বন্ধু চিটিং কেসে ফেঁসে গেছে। ছেলেটার কাছ থেকে কমপ্লেন নিয়ে কাল আমি আসতে বলেছি। ব্যাপারটা একটু সাল্টে নিন। দেখো ভাই, কোর্ট কাচারি করলে তোমারই হয়রানি হবে। তোমাকে চিনি বলেই তাই বলছি। কালকে আমরা মিটমাট করে নেবো, এখন তুমি যাও। এই অবস্থানে মারিস না, মরে গেলে বস মেরে ফেলবে। পাবলিকের সঙ্গে চিটিং করবি? টুপি পরা হবি, ফ্রড করবি, চিটিং করবি? কত টাকা পেয়েছিস? এই চলো, সব টাকা কোথায় গেল? এর কাছে টাকার আশা করো না। এ শালা জুয়ায় খরচ করেছে, তার উপরে এ শালা মাতাল। তোর চেন আর আংটির কি দরকার? খোল তাড়াতাড়ি, খোল তাড়াতাড়ি, খোল। তুমি চেন আর আংটি নিয়ে ব্যাপারটা এখানেই মিটিয়ে ফেলো। হ্যাঁ হ্যাঁ, এটা খাঁটি সোনা তো না জল মারা? সব খাঁটি সোনা ভাই। এই তো থোবড়া, তার উপর আবার চেন আংটি পরে। এ নাও ভাই, আপাতত এইটাই রাখো। 2-3 দিন পর আমার সঙ্গে দেখা করো, আমি ব্যাপারটা মিটিয়ে দেবো। এ নাও ভাই, নিয়ে নাও, নিয়ে নাও।
তুই কে? এই এই থাম রে। দেখ ভাই, পাঙ্গা নিস না, আপাতত এটা নিয়ে চলে যা, না হলে তোকে আর তোর বাপকে উপরে পাঠিয়ে দেবো। ধমকি দিচ্ছিস? এ দালাল, এ আমাকে জমি বিক্রি করেছে জানিস? তুই কেন মাঝখানে বলছিস? আরে ভাই তুই বুঝবি না। ঠিক আছে এখন যা, দুদিন বাদে আসিস। আমাকে কে ঠকিয়েছে আমি জানতে চাই, আমি তার সঙ্গে দেখা করতে চাই। বললাম না 2 দিন বাদে আসবি, এখন যা। তার আগে যদি এ পালিয়ে যায় তাহলে তুই বাঁচবি না। এ ভাই, ছেলেটা ধমকি দিয়ে চলে গেল আর তুমি চুপ করে আছো। যা যা যা, দুধের বাচ্চা, ও কি করবে? বাবা, তুমি যে দালালের কাছ থেকে জমি কিনেছো তার কাছ থেকে আমিও সেই জমি কিনেছি। সেই বিষয়ে কিছু কথা বলতে চাই। গাড়িতে বসো, আবার এখানেই নামিয়ে দিয়ে যাব। রক্ত জল করা পয়সায় জমি কিনতে চেয়েছিলাম, কিন্তু তাতেও এত সমস্যা। যদি আমরা একজোট হয়ে তার কাছে গিয়ে টাকা চাই তাহলে হয়তো সে টাকা ফেরত দিয়ে দেবে। আমি টাকা আনতেই যাচ্ছি। তো নিয়ে নিন। বাবা, আমরা তো আর কেউ ভগবান নই যে সবাইকে শুধরবো। কেউ পাপ করলে তাতে আমাদের কি? নিজেদের পয়সা বুঝে নিয়ে চুপ করে যাব। আপনাদের এইরকম চিন্তার জন্যই আজ আমার এই হাল। আমি যদি এরকমই ভাবতাম না তাহলে আরো অনেকে ঠকতো। বাবা, পাপীরা তো পাপ করতেই থাকবে, তুমি তাদের যতই শুধরো না। আমার কথা শোনো, চুপচাপ টাকা নিয়ে চলে যা। আমাকে সব কথা বলার তুই কে রে? আরে নাম 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 গাড়ি থেকে। ছেলের মতো বোঝাচ্ছি, তাতে তুই কথাটা বুঝছিস না। তোর কপালে ঘুরে মরা লেখা আছে, যা ঘুরে মর। দাঁড়া 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 দাঁড়া, সত্যি করে বল, সত্যি করে বল, তুই কার জন্য কাজ করিস? স্বপ্নঘর নামে প্রজেক্টকে বিনায়ক রিয়েল এস্টেট কর্তৃপক্ষ ইন্ট্রোডিউস করতে যাচ্ছে। 10,000 টাকা ফ্ল্যাট পাওয়া যাচ্ছে। ওপেনিং ফাংশন আমি কভার করব। বিনায়ক রিয়েল এস্টেট মালিক কে? এমডির নাম হলো কি বে,
আমার সম্বন্ধে সব জেনে নিলি তো? তুই কে? শামশের সিং, বিনায়ক রিয়েল স্টেট ওনার। সমস্যার সমাধান কিভাবে করতে হয় জানিস না? আমি তোর সাথে দেখা করতে চাই। তুই আমার সঙ্গে দেখা করতে পারবি না। তুই কি ভগবান নাকি? না, একজন ক্রিয়েটার। যে টাকা দিচ্ছে সে টাকা নিয়ে চুপচাপ চলে যা। কি করবি? তুই ভাবতেও পারবি না। কেন ধমকি দিচ্ছিস? তোর সাথে কে এসেছে? হ্যালো, তোর বন্ধু এখন ওখানে থাকবে না। এবার বিশ্বাস হলো? এখন একটা কনফারেন্স কল। শোভরাজ কোথায় আছো? নিজাম গেটে ভাই। নিজাম গেটে কোথায়? ব্যাংকে আছি। ওখানে কে আছে? হরিশের বাবা এসেছে। ওনাকে কিছু করো না। এই আমার বাবার সাথে কিছু করবে না কিন্তু। আমি শুধু টাকা নিয়ে পালাবো। আর আরে আমার তারপরে টাকা, কি হবে আমার জানি টাকা, না। আমার টাকা নিয়ে পালাচ্ছে। ধরো ধরো ওকে, ধরো। আমার আমার আরে ধরো ধরো ধরো। আমার সব গেল, আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার টাকা, আরে ধরো ধরো ওকে। প্লিজ স্যার, আমার বাবাকে কিছু করবেন না। স্যার 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 প্লিজ স্যার, প্লিজ স্যার। ও গড স্যার, প্লিজ স্যার, স্যার প্লিজ। ধরো ধরো আমার টাকা, আমার টাকা। স্যার স্যার ধরো ধরো। টাকা টাকা গেলে টাকা ফেরত পাবে, জান গেলে জান ফেরত পাবে না। সাবধানে থেকো। চলি। এই নাও ভাই। হ্যাঁ ভাই। বল। আমি বুড়োকে বুঝিয়ে দিয়েছি, আপনি ছেলেকে বোঝান। তোর বাবাকে মেরে ফেলতে পারতাম, কেন ছেড়ে দিলাম জানিস? যাতে তুই আমাকে জানতে পারিস। তুই শালা ক্রিয়েটর না, এসে লড়া আমার সাথে। আসছি। তোর জীবনটা পতঙ্গের মতো। আমার সঙ্গে পাঙ্গা নিবি না? পাঙ্গা নিতে আসিস না। এই তোদের দুজন বাপ বেটাকে আজই মারতে পারতাম, কিন্তু আমি কাউকে মারতে চাই না। সবাইকে মারলে আমি কার সঙ্গে ধান্দা করবো? হ্যাঁ, কখনো আমার সাথে পাঙ্গা নিস না। তোকে আজ আমি ছেড়ে দিলাম, বললাম না? যা পালা। এ কি বলছো? 10,000 টাকার বাড়ির প্লট আমি যদি তোমাকে 5 জন কাস্টমার দিই তাহলে আমার প্লট পুরো ফ্রি। ঠিকই, বিজনেসে একে HCS বলে। এটা একটা হাই চেন সিস্টেম। এর আগে আমরা শ্যাম্পু, সাবান, পেস্ট বিক্রি করতাম। স্যার, শহরে 2 কোটি লোকের থাকার জন্য কোনো ঘর নেই, আর বাড়ি করার জন্য নিজের জমি চাই। এর উদ্বোধন আপনিই করবেন। আর এই স্কিমের নাম হলো স্বপ্নের ঘর জমি যোজনা। কথাতেই বলে শুভ কাজে দেরি করতে নেই। আর এই প্রকল্পের শ্রী গণেশ আমার এটা থেকেই করছে। আমার এলাকার ব্যাপারে যখন আমি সবসময় আছি। উদ্বোধন কবে বলুন, আমি চলে আসবো। এই তারিখ নোট করে আমাকে মনে করিয়ে দিবি। হ্যাঁ স্যার। এখন আমি আসছি, অনেক ধন্যবাদ। ফুলেদের থেকে তুই শিখে নে, আরে কি করে হয় জীবনে বাঁচতে। ফুলেদের থেকে তুই শিখে নে, আরে কি করে হয় জীবনে বাঁচতে। এই ফুলকে দোলে যে যায়, কেউ সমাধিতে সাজায়, কেউ দেবতার পায় দেয়। এই ফুলকে দোলে যে যায়, কেউ সমাধিতে সাজায়, কেউ দেবতার পায় দেয়। ফুলেদের থেকে তুই শিখে নে, আরে কি করে হয় জীবনে বাঁচতে। ফুলেদের থেকে তুই শিখে নে, আরে কি করে হয় জীবনে বাঁচতে।
আমরা থাকি ভুলে তবু মুখের হাসি ঢেকে দেয় মনের ব্যথা। যেদিন এই মনের আঘাত যার তরে প্রতিবাদ লুকিয়ে আছে কোথা, শুধু ভাবি তারই কথা। সাহস করে লড়তে শিখেছি আমরা যে, জয় করে সব নেব রুখবে আমাদেরকে। কেন মিছে দেব ভাগ্যেরই দোষ করে অন্যায়ের সাথে আপোষ? কেন মিছে দেব ভাগ্যেরই দোষ করে অন্যায়ের সাথে আপোষ? ফুলেদের থেকে তুই শিখে নে, আরে কি করে হয় জীবনে বাঁচতে। দেখেছো তুমি পোস্টার পাবলিসিটি কত শুরু করে দিয়েছে? আগে তো কিছুই ছিল না, এখন গোটা ভারতবর্ষটাকেই লুট করতে চাইছে। মন্ত্রী উদ্বোধনও করে দিয়েছে। গরিবদের বাঁচানোর জন্য আমাদের ইঁটের জবাব পাথর দিয়ে দিতে হবে। তাতে কিছুই হবে না, আমরা পাথরের জবাব না পেটো দিয়ে দেবো, পেটো। নমস্কার হুজুর, কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। নাম হলো বদ্রি, ইউপিতে থাকে, এরিয়া আজমগড়, দিলীপের গ্রামের ছেলে। আমার আত্মীয়। কাজ হলো বন্দুক তৈরি করা, গুলি তৈরি করা, বোম বাঁধা আর সবাইকে সাপ্লাই করা। মুম্বাইয়ে যত দাদা ভাইরা আছে সবাইকে সাপ্লাই করে। সাপ্লাই করে থাকি? আরে বাবা, আমি সেটাই তো বলছি। আচ্ছা না ভাই, আমাদের জন্য। আরে আমরা তো তোমার বন্ধুই, আর ও সাহায্য করবে আর আমিও সাহায্য করব। আমরা একই ফুটপাতের না, আমরা ফুটপাতিয়া, তাই কষ্টটা বুঝি। ওই শয়তানকে আমরা ছাড়বো না হরিশ। মাস্টার মশাইয়ের উমাকে তুমি সামলাও। হ্যাঁ, আমি তোমার সঙ্গে আছি। আমিও সাথে আছি। একবার কমপ্লেন করার ফল তো নিজের চোখেই দেখলে, এখন কার নামে কমপ্লেন করবে? ওম সোহা ওম সোহা ওম সোহা ওম শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা। এটা তোমার হাতে রাখো, ওখানে নিয়ে গিয়ে নর্মদা গোদাবরী নাম করে সর্বাপ পূরণ করে দাও। ওম শিল সেই শাহ ওম দায়াং নম, ওম সেই শাহ ওম দায়াং নম। ইটটা যখন ছুঁড়েছো পাটকেলটা খেতেই হবে। আরে দা শাম্মা, ওপরাচ্ছি তোর খাম্মা। হ্যালো, কিরে শাম্মা নাকি? হ্যাঁ শাম্মা বলছি। কিরে তুই মরে গেলি আর আমাকে একবারও বললি না? কি বললি? মরে গেছি? আরে কি বলছিস? আরে ভাই আমি বলছি না, তোর বাড়ির সামনের দেয়ালের পোস্টারগুলো বলছে। এই পোস্টার কে লাগিয়েছে রে? এই ভালো কাজটা আমিই করেছি। তাহলে ফোনে কে? সেটাও আমিই বলছি। কি রে, হাসি মুখে ফটো তুলতে পারিস না? চোরের মতো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আয় না, আয় 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 না। আজা 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 আজা। হরিশ ও এসে গেছে। আরে বোকা, দরজা তো বন্ধ কর। হ্যালো হ্যালো, আমি ইন্সপেক্টর বলছি। নমস্কার স্যার। আরে আজ সকাল থেকে সাম্বার গণেশ নিখোঁজ, এফআইআর ছাড়াই ওদের খোঁজো। ঠিক আছে স্যার। আজ তুই সত্যি সত্যি মরবি। এই দড়ি খুলে দে, মরুক। সব সত্যি কথা বলে দিচ্ছি, আমাকে নামিয়ে দাও। আরে কি করতে চাও তোমরা? কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবে। সত্যি কথা না বললে সত্যি করেই মরবি তুই।
এই দিলীপ এদিকে আয় না। আসছি, সব জায়গায় বোম ফিট করে দিয়েছে তো। এখনো ফাটলো না? এটা কি আমার ভ্রম ছিল? সত্যি বলছি, সত্যি বলছি। কদিন ধরে নির্জন বাড়ির উপর ভালো করে নজর রাখি। ওই বাড়ির কোনো মালিক আছে না তার খবর নেই। সে আমাদের শহরে থাকে না বিদেশে থাকে সে খবরও নেই। আর বাড়ি যদি বেওয়ারিশ হয় তাহলে সেটা বিক্রি করে টাকা পয়সা কামিয়ে নিই আমরা। আর কোনো সমস্যা হলে এর মতো গুন্ডাদের থেকে কিছু পয়সা খাইয়ে সমস্যার সমাধান করে হ্যাঁ, দিই। এভাবেই মহেন্দ্র দোকান আমাকে বিক্রি করেছিস না? তোর মালিক দোকানও দেয়নি আর পয়সাও ফেরত দেয়নি। মন দিয়ে শোন, এমজি রোডের এই মহাবীর স্ট্রিটের 15 নম্বর বাড়িটা অনেক দিন ধরে খালি পড়ে আছে। বাড়ির মালিকের ছেলেরা বিদেশে আছে। বাড়ির মালিক একা থাকে, তুই অনায়াসে কাজ করতে পারবি। এই নে, ওকে বলতে বল। এই নে বল। হ্যালো, কে কিরণমালা? হ্যাঁ বলছি। ওই বাড়িটা বিক্রি করে দাও। আমরা টাকা পেয়ে গেছি। ডকুমেন্টস রেডি আছে। এভরিথিং ওকে। কাজ হয়ে যাবে ভাই। এভরিথিং ওকে। 10,000 টাকায় জমি আর দলিল। আপনি 5 জনকে এখানে ভর্তি করান, আপনার 10,000 টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। এটা আপনাদেরই মতো গরিব মানুষদের জন্য একটা তৈরি করা স্কিম। আর আপনারা জানেন যে এটা মন্ত্রী মহোদয় উদ্বোধন করবেন। নিজেদের গ্রামে আপনারাই এজেন্ট হয়ে আমাদের কাজ করবেন। আর এই বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র আপনাদের বাড়িতেই আমরা পৌঁছে দেবো। এই প্রকল্প সম্পর্কিত ফিল্ম আপনারা নিজেরাই দেখে নিন। কোনো বিষয়ে সন্দেহ থাকলে আমাদের কর্মকর্তা এবং কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের মধ্যে যারা টাকা রাখতে আগ্রহী তারা অফিসে টাকা জমা দিয়ে রসিদ নিয়ে নিন। এটা আমার অনুরোধ। আমাদের কোনো শাখা নেই, বিনায়ক রিয়েল এস্টেট। পরিশ্রম করে ওপরে উঠব, বাঁচবো আর বাঁচাবো। আসুন। আমাদের স্বপ্নঘর প্রকল্পের প্রথম ধাপ পুনে এয়ারপোর্টের পাশে প্রায় 18 একর জমির ওপর বিল্ডিং তৈরি হবে। আর এই প্রকল্পের উদ্বোধন আমাদের আবাসন মন্ত্রী শ্রী সদাশিব রাও মহাশয় নিজের হাতেই করেছেন। বাচ্চাদের খেলাধুলার জন্য একটা সুন্দর পার্ক, জ্ঞানের বিকাশের জন্য গ্রন্থাগার, আরেকটি পবিত্র মন্দির, এক সুন্দর হোটেল, আর 2 মিনিট অন্তর বাস পরিষেবা। আপনি আজই এক্ষুনি একটা ফ্ল্যাট বুক করুন, তারপর দেখবেন আপনার ভাগ্যই বদলে দেবে এই বিনায়ক রিয়েল এস্টেট। গোবিন্দা গোবিন্দা। এরকম সিন দেখিয়ে আপনাদের টুপি পরানো হবে। সত্যি কথা বলছি, দেখবেন একদিন না একদিন আপনাদেরকেও টুপি পরাবে। গোবিন্দা গোবিন্দা গোবিন্দা। গোবিন্দা। আপনারা জানেন না ওটা সরকারের জমি, হ্যাঁ। আর সরকার ওটা নিয়ে নেবে। হ্যাঁ। গোবিন্দা গোবিন্দা। আরে হায়, আরে হায়। মারো মারো মারো। আমাদের টাকা নষ্ট করে দিয়েছে। মারো 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 মারো, ধরে মারো। একদম মেরে ফেলো, একদম ধরে মারো মারো মারো, মেরে ফেলে দাও। হাই ক্রিয়েটর। এই তুই হাই শুনেই এত টেনশন কেন নিচ্ছিস? এ তো শুধু ট্রেলার রে, এবার তো তুই ক্লাইম্যাক্স দেখবি। বাচ্চা ভেবে হাত রাখলি আর বাঘের মুখে হাত চলে গেল। তুই কি আমাকে ক্ষমা করবি? তোকে তো ভগবানও ক্ষমা করবে না রে শামশির। এই পালাও। আরে যেমন কর্ম তেমন ফল, কেমন মনে আপনারা হলো? জোকার বানিয়ে দিয়েছে মালিক। তুই কি, তোর বাপও আমাকে এ অনেক বেশি বলছে মালিক। এই সমস্ত ঝামেলার মূল তুই। আর কি কি বলেছিস বল, আর কি কি উগলেছিস বল, আর কি কি উগলেছিস বল বল। এরকম নাড়িয়ে নাড়িয়ে কেন জিজ্ঞেস করছেন? আরে বোমের উপর বসিয়ে সব সত্যি কথা উগলিয়ে দিয়েছে মালিক। আরে তুই সবকিছু উগলে দিয়েছিস? আরে একটা সত্যি কথা বলতে হয়েছে মালিক। সেটা কি?
এই প্রকল্পকে পাশ করানোর জন্য মন্ত্রী 2 কোটি টাকা নিয়েছেন, আমিও জানি। গোবিন্দা গোবিন্দা। এই প্রকল্পকে পাশ করাবার জন্য আবাসন মন্ত্রী সদাশিব রাও 2 কোটি টাকা ঘুষ নিয়ে নিজের পদের অপব্যবহার করেছেন। এই ব্যাপার নিয়ে আজ বিরোধী পক্ষ সংসদে তাণ্ডব করে মন্ত্রী সদাশিব রাওয়ের গ্রেপ্তারির দাবি করেছেন। আজ মুখ্যমন্ত্রীর ওপর গ্রেপ্তারির আদেশ জারি করা হয়েছে। এই খবর বারবার দেখি আমাকে জুতো মারছে। কি করব, দেখা করতে না দিলে তো আপনি আমাকে বকেন, আর ওরা এসে আপনাকে ঘুষ দিয়ে যায় মালিক। আমি তো টাকাই নিইনি। হ্যাঁ, সে তো জানি। হ্যালো হ্যালো, মন্ত্রী সাহেব আছেন? মন্ত্রী সাহেব এখানেই আছেন, গামছা সরিয়ে কথা বলুন। হ্যালো, পার্টি অফিস থেকে বলছি আমি। হ্যাঁ স্যার বলুন। 2 কোটির মধ্যে থেকে 30% তুমি পার্টি ফান্ডের জন্য দিয়ে দাও। আরে কি, আমি তো টাকাই নিইনি। ফোন ট্যাপ করবে সেই জন্য বলছো। সব কথা টিভিতে দেখিয়ে দিয়েছে। সন্ধ্যের মধ্যে টাকাটা জমা করে দেবে, ঠিক আছে? ওহো, আমি তো পয়সাই নিইনি। হ্যালো হ্যালো, আমি অ্যাডভোকেট ভান্ডারি বলছি। 2 কোটির কেসটা তো, কথা বলুন। তার উপরে এ তো ফাঁসাচ্ছে। হ্যালো, এই কেসটার ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, কেস ডিসমিস হয়ে যাবে। আপনার কেস সুপ্রিম কোর্টের মিস্টার কাপুর দেখছেন, তার ফিস 25 লক্ষ টাকা। ওই, আমি তো টাকাই নিইনি। এটাই আমরা কোর্টে প্রমাণ করে দেব। আর সব মন্ত্রী টাকা নেবার পর এই কথাই বলে। আরে আরে আমার কথা তো কেউ বিশ্বাসই করছে না। নিশ্চয়ই ফাঁসিয়েছে। কি টিভিতে দেখলাম আপনি 2 কোটি টাকা নিয়েছেন, আমার তো খুব ভালো লাগছে। হ্যাঁ, এখানে এরই অভাব ছিল। আপনি আমাকেও বলেননি। আন্ধেরির বাংলোটা তাহলে আমরা কিনে নিই। একে আমি খুন করে ফেলার আগে আগে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যাও। এমনিতেও আমার কথা আপনি কবেই বা শোনেন। আমি চললাম বাপের বাড়ি। স্বপ্নঘর প্রকল্পের নাম করে এরা আমার ঘরই ভেঙে দিল। ওদের খুঁজে বের করে সিগরে পাঠিয়ে দিন মালিক। Coming from Income Tax Office, we are going to raid the office. এটাই ওদের অফিস। এখান থেকে কেউ আউটগোয়িং কল করবেন না। কে শামসের সিং? কোথায় থাকে? দেখছি ওকে। মন্ত্রী বসের সাথে চালবাজি করেছে, মাটিতে পুঁতে দেবো। কে বে তুই? ইনকাম ট্যাক্স অফিসার। তুমি কে? ইনকাম ট্যাক্স? তোমার শামসেরের সঙ্গে কি সম্বন্ধ? হ্যাঁ, 2 কোটি সম্পর্কে তুমি কি জানো? কি শামসের কোথায় থাকে তুমি জানো? হ্যাঁ, সেই সিনকে ডেকে শামসের সিং এর ঠিকানা জিজ্ঞেস করছো? চোখ কেটে পড়ি মানে। আরে তাড়াতাড়ি গাড়ি চালা। আবার কার ফোন এলো? মালিক, শামসারকে ধরতে গিয়েছিলাম, সেখানে ইনকাম ট্যাক্সের বব্বর দাঁড়িয়ে আছে। সেই বব্বর আমাকে জেরা করতে আমি ওখান থেকে কাট মেরেছি। 2 কোটি যে দিয়েছে তার এই হাল, তখন যে 2 কোটি নিয়েছে তার কি হবে? আমি তো টাকাই নিইনি। আর বারবার একই ডায়লগ মেরে লাভ কি? ইনকাম ট্যাক্স ওয়ালা ছাপা তো মারবেই, কারণ শনির দশা চলছে এখন আপনার। ও গড, আপনি গরিব থাকতে যে টাকাগুলো সৎভাবে রোজগার করেছিলেন সেগুলো ওরা তুলে নিয়ে যাবে। রাম ধলাই দেবে। এখন কি করতে হবে বল? কুয়ায় গিয়ে ঝাঁপ মারুন। কিন্তু তো আপনি ওটাও করবেন না। ধুতি পাঞ্জাবি খুলে আপনি গেস্ট হাউসে গিয়ে লুকিয়ে পড়ুন। আমি 2-3 দিনের মধ্যে শামসেরকে ধরে নিয়ে আপনার সামনে নিয়ে যাব। আমরা এই ফাইলটা নিয়ে অফিসে যাচ্ছি, বস এলে দেখা করতে বলবেন। আজ তো বন্ধ, রমজানের ছুটি আছে। 3 দিন ছুটি স্যার। আমাদের অফিস থেকে রেট হওয়ার কোনো চান্স নেই। আপনাকে কেউ ঠকিয়েছে। ঠকিয়েছে? হ্যালো, কি বেটা, কেমন আছিস? এই তুই, তোর বাবাই রে, তুই যে ডকুমেন্টস নিয়ে গেছিস তা দিয়ে আমায় ফাঁসাতে পারবি না, কারণ আমি কোনো কাজই ডাইরেক্ট ডিল করি না। এর পরেও যদি তুই কোর্ট কাছারিতে যাস তাহলে কোনো লাভ নেই। 10 বছর ধরে কেস চলবে, কিন্তু আমি 10 ঘন্টার মধ্যেই কেসটা সলভ করে দেবো। তুই 10 ঘন্টার কথা বলছিস, আমি তোকে 10 সেকেন্ডে উপরে পাঠিয়ে দেবো। কি ধমকি দিচ্ছিস? না 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 না, ওসব তো তোর কাজ, আমি সরাসরি ডিল করি। আচ্ছা এটা বল, তুই কার সাথে এসেছিস? তোর চামচাদের সাথে, তাই তো? এখন একটু পিছনে ঘুরে তোর জিপের অবস্থাটা দেখ। এই, তুই সিকিউরিটির সঙ্গে কথা বলছিলি না সেই সময়? আমি এই কাজটা করেছি। তোকেও জমলোকে পাঠিয়ে দিতাম। আমিও তোরই মতন। খুন খারাপই আমার একদম পছন্দ নয়। তুই কার সঙ্গে লড়ছিস জানিস তো? আরে হ্যাঁ হ্যাঁ,
তুই দাউদের ভাই তো, আমাকে খেয়ে নিবি। বেশি কথা না ফাটিয়ে চুপচাপ গাড়িতে গিয়ে বসে যা। এই ওই ওই, খালি আওয়াজ না, কিছু বললেই না একবারে ঝুলিয়ে দেবো। গাড়িতে বস। এই এই তোরা যা যা, তাড়াতাড়ি যা। বল আমি গাড়িতে বসেছিস তো? তোর কোনো চামচা তোকে ফলো করলে মনে করবি তুই শেষ। এই কেউ ফলো করবে না, তুই বল না। এক কাজ কর, তুই সোজা শান্তিনগরের দিকে চলে যা। শান্তিনগর চলো, চলো শান্তিনগর। শুধু তুই কনফারেন্স কল করতে পারিস, আমিও করতে পারি। এই দেখ। হ্যাঁ বলো হরিশ। হ্যাঁ বিজলি ভাই, পিএ কে ফোন দাও না। হ্যাঁ কথা বলো। কে হরিশ? শান্তিনগরের দিকে যাও, সোজা শান্তিনগর চলো। এই ক্রিয়েটার, তুইও সোজা চল। এই সিধে যাও, যাও স্ট্রেট। হ্যাঁ স্ট্রেট, তুই ডান দিকে যা। হ্যাঁ ড্রাইভার রাইট। হ্যাঁ ক্রিয়েটার, তুই বাঁ দিকে যা। লেফট যাও, লেফট লেফট লেফট। পিএ, তুইও বাঁ দিকে যা। হ্যাঁ হ্যাঁ, এই লেফটে ঘোরাও। হ্যাঁ শান্তিনগর পৌঁছে গেছিস তো? শান্তিনগর পৌঁছে গেছি, বল। আরে টেনশন কেন নিচ্ছিস? এই পিএ, গাড়িটা ফার্স্ট সেক্টরে নিয়ে যা। এই ফার্স্ট সেক্টরে চলো। ক্রিয়েটার, তুই ফার্স্ট সেক্টরের দিকে যা। ফার্স্ট সেক্টর চলো, ফার্স্ট সেক্টর চলো চলো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। পিএ, সামনে একটা লাল গাড়ি দেখতে পাচ্ছি। আরে এখানে তো কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাল গাড়ি আসছে। ক্রিয়েটার, সামনে কলেজ দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখছি, বল। পিএ, সামনে যে আসছে সেই সামসেট 2 কোটির কেস খাইয়েছে, তাড়াতাড়ি গিয়ে ধর। আরে ধরবো কি? এই 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 এই, তোরা আমার সঙ্গে লড়ছিস তো? বল, খুব খারাপ হয়ে যাবে। বিধানসভায় হাঙ্গামা করি, টুপি পরাই। ছাড় বলছি, আর তুই ছাড়, আমাদের ছাড়, টুপি পরাবি? ছাড়, হ্যাঁ ছাড়। থ্যাঙ্কস হরিশ, মন্ত্রী মশাইকে বলে তোমাকে এমএলএ করে দেবো। সব পড়ে, শামশেরকে একদম ছাড়বি না, শালার বহুত ঝাঁজ। এমএলএ হবি? সমস্ত ঝামেলার মূলে ওই হরিশই। হ্যাঁ কি বললি? হরিশ? হ্যাঁ ভাই, ওকে বাড়ি বিক্রি করে ঠকিয়েছে না। সমস্যাটা নিয়ে যখন মন্ত্রীর বাড়িতে এসেছিলাম তখন শুনেছিলে? এই জন্যই তোমাদের হাওয়া বের করে দিয়েছে ও। তুইও অন্তরে আছিস? আরে ছাড়, মন্ত্রীর গেস্ট হাউসে আছে, এই ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি। কিডন্যাপ করার কাজ এতক্ষণ শুরু হয়ে গেছে। ইনফরমেশন দিয়েছো? কিডন্যাপ করা তো আমাদের কাজ, তুমি কি করে করলে? রাজনীতিতে সব চলে। এখন হরিশ কোথায় আছে? হরিশ কোথায় আছে, কি করছে, কে জানে? জীবনের সব সুখ পেয়ে গেলাম আমি, রম্ভা উর্বশীকে পেয়ে গেলাম। মাটিতে পা যে আজ পড়ে না, আমি তোর প্রেমে পাগল হয়ে গেলাম। এই মন যাকে চায় তাকে আজ পেয়ে গেছি, পাতলি কমর দেখে আজ আমি ফেসে গেছি। মনে তুই, প্রাণে তুই, স্বপ্ন আমার সত্যি হলো। মনে তুই, প্রাণে তুই, স্বপ্ন আমার সত্যি হলো। परवा है आज किसे दुनिया की हो जाना, परवा है आज किसे दुनिया की हो जाना। জীবনের সব সুখ পেয়ে গেলাম আমরা, বেলা মজনু হয়ে গেলাম। মাটিতে বাজে আজ পড়ে না, আমি তোর প্রেমে পাগল হয়ে গেলাম। এ মনে যাকে চায় তাকে আজ পেয়ে গেছি, তুই না শোন আমি তোর প্রেমে ফেসে গেছি। মনে তুই, প্রাণে তুই, স্বপ্ন আমার সত্যি হলো। মনে তুই, প্রাণে তুই, স্বপ্ন আমার সত্যি হলো। परवा है आज किसे दुनिया की हो जाना, परवा है आज किसे दुनिया की हो जाना। এই টিকটিকি, বাড়ি পৌঁছে গেছি, তাড়াতাড়ি নামো। সুযোগ পেলেই তুমি একেবারে স্বপ্নে হারিয়ে যাও। চলো নামো নামো। যখনই দেখো কিছু না কিছু বলতে থাকে। হ্যাঁ আচ্ছা ফল পেলাম, বেঁচে থাকাই দায় হয়ে গেল। ইঁদুরের মতো এই গর্তে ঢুকিয়ে দিয়েছে লুকোনোর জন্য। স্যার কয়েকজন আবেদন নিয়ে এসেছে। আবেদন নিয়ে এখানেও চলে এসেছে? কোয়ালিস গাড়িতে এসেছে। মনে হচ্ছে ওরা ভালো কোয়ালিটির লোক। ঠিক আছে, ওদের আসতে বলো। শরীরটা ভালো নেই, যাওয়ার সময় লাইটটা অন করে দিয়ে যাও। নমস্কার। নমস্কার স্যার। স্যার নমস্কার। নমস্কার স্যার। তোমাদের দেখে মনে হচ্ছে না তোমরা আবেদনপত্র দিতে এসেছো, মনে হচ্ছে তোমরা কোনো হাসপাতাল থেকে এসেছো। স্যার আসলে আসলে স্যার আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল। ঠিক আছে ঠিক আছে, আসল কথাটা কি সেটা তো বলো। নমস্কার, মুখ্য সংবাদ। কাল রাত্রি প্রায় 9টার সময় কিছু অজ্ঞাত ব্যক্তি 2 কোটি টাকা ঘুষ নেওয়া আবাসন মন্ত্রী শ্রী সদাশিব রায়কে ওনার বাংলো থেকে অপহরণ করে শহর থেকে দূরে নিয়ে গেছে। পুলিশের একটি টিম অপহরণকারীদের সন্ধানে বেরিয়ে পড়েছে। দেখেছো বাবা তুমি, আমি এখানে আমার গেস্ট হাউসে আরাম করছি, এই মিডিয়াওয়ালাদের গুজব রটানো ছাড়া আর কোনো কাজ নেই। ওটা গুজব নয়, ঠিকই বলছে। আর ওই লোকগুলো আমরাই স্যার। ফাজলামো করছো?
ইমার্জেন্সির সময় হাতে 1 পয়সাও ছিল না, তখনও পুলিশওয়ালাদের চোখে ধুলো দিয়েছিলাম আমি। পুলিশের লোকেরা আমাকে খুঁজছিল, আর আমি এইভাবে গেস্ট হাউসে বসে এখান থেকে ওদের সব কাজকর্ম দেখছিলাম। সুরক্ষা ছাড়াই আমি বসে থাকবো নাকি? এই এসো আমার বাচ্চারা, এসো। এই এই বাচ্চারা আমাকে কিডন্যাপ করতে এসেছে, এদের শিক্ষা দিয়ে দাও। আচ্ছা সদাশিব রায়, এ কি, আমি একজন মন্ত্রী আর তুমি আমার নাম ধরে ডাকছো? নাম তো তোর এটাই, মন্ত্রী হওয়া আর শান্তি। তোমাদের সমস্যাটা কি? সবসময় আমাকেই কেন টার্গেট করো? আমাকে যারা ঠকিয়েছে সেই শামশের, গণেশ আর সাম্বা, আর এই লিস্টে যত অফিসারের নাম আছে তারা সবাই যেন কাল সকাল সকাল কোর্টে পৌঁছে যায়। আবাসন মন্ত্রী সদাশিব রাও কাল কোর্টে হাজির হবে, এই কথা যেন কেউ জানতে না পারে। ইয়েস স্যার। কোর্টের আশেপাশে যত ছোটখাটো দোকান আছে সেগুলো সব সরিয়ে দেবো স্যার। সরিও না, সবার সন্দেহ হয়ে যাবে, ওগুলো ওখানেই থাকতে দাও। এই সমস্ত দোকান আমাদের কন্ট্রোলেই থাকবে। কাল যতক্ষণ না হিয়ারিং শেষ হয় আমরা মিনিস্টারকে কাস্টডিতে নিচ্ছি। আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে, ওকে? ওকে স্যার। কাল হরিশ কোর্টে আসবে, ওকে আর ওর সাথীদের কোর্টের সামনে মেরে ফেলবে তোমরা। হরিশ মন্ত্রীকে নিয়ে যে কোনো সময় এখানে আসতে পারে, আমাদের সাবধান থাকতে হবে, ওকে? স্যার আপনি একজন সম্মানীয় মন্ত্রী, আর আপনাকে এইভাবে কোর্টের পেছন দিক দিয়ে নিয়ে যাওয়া। সম্মান দিয়ে কি জল খাবো? আমাদের কাজ হওয়া চাই। স্যার কিছু মনে করবেন না, আপনাকে একটু কষ্ট দিচ্ছি। আরে এ তো কিছুই নয় বাবা, আমি তো বিধানসভায় এর থেকেও বড় বড় কাণ্ড কারখানা করেছি। একটু ভেতরে চলো, আমার সঙ্গে সব হ্যাঁ দেখাচ্ছি। চলুন স্যার। মন্ত্রী মশাই জিন্দাবাদ, মন্ত্রী মশাই জিন্দাবাদ। কিছু বলুন স্যার। আরে থেমে গেলে কেন ভাইরা? চালিয়ে যাও, আমি ভবিষ্যতের মন্ত্রী। অবাক হয়ে কি দেখছো? মন্ত্রী বসেই পিছনে দরজা দিয়ে কোর্টে পৌঁছে গেছেন। বল দাদা, ওরা আমাদের বোকা বানিয়ে কোর্টের পেছন দিক দিয়ে ঢুকে গেছে। বাড়ি কেনার সমস্যার সম্মুখীন হয়ে তুমি এই কাজ করেছো। আসলে তুমি বলতে কি চাও? স্যার এটা একটা অনেক বড় সমস্যা। 15টা বাড়ি মিলিয়ে একটা পাড়া, 15টা পাড়া মিলিয়ে একটা শহর, 15টা শহর মিলিয়ে একটা জেলা। কয়েকটা গ্রাম মিলিয়ে একটা জেলা, কয়েকটা জেলা মিলিয়ে একটা রাজ্য। ওসব তো ঠিক আছে। আচ্ছা, এর জন্য তুমি মন্ত্রীর নামে 2 কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগ দিয়ে ওনাকে অপহরণ করেছো। যদি অপহরণই করতাম তাহলে এনাকে কোর্টে কি করে আনতাম? ইওর অনার, এ সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। স্যার আমাকে কেউ অপহরণ করেনি, এ সবই বাজে কথা। না 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 না, গুজব। এ আমাকে কোর্টে ডাকলো আর আমি চলে এলাম, বাস এইটুকুই। ঠিক আছে, ওনাকে এখানে কেন এনেছো? আমি চাই সব মানুষ সত্যিটা জানুক, কেননা এটা একটা মানুষের সমস্যা নয়। বাড়ির মূল্য তো সেই বোঝে যার নিজের বাড়ি নেই। সারা জীবন যে ভাড়া বাড়িতে থাকে সেই জানে নিজের বাড়ির প্রয়োজনীয়তা। একটা ছোট্ট ঝুপড়িতে বাবা মা, স্বামী স্ত্রী আর বাচ্চাদের নিয়ে একটা ছোট্ট বেডরুমে যে বাস করে সেই জানে নিজের বাড়ির কি মূল্য। একটা ঘর বানিয়ে তার দেওয়ালে বড় বড় অক্ষরে নিজের মা বাবা অথবা ভগবানের নাম লিখে যারা বাস করে তারা জানে নিজের বাড়ির কি মূল্য। পরিশ্রমের রোজগারে অথবা লোন নিয়ে নিজেদের বাড়ি তৈরি করে যে মধ্যবিত্ত মানুষরা তারা বোঝে নিজের বাড়ির কি মূল্য। আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে। কোনো অন্য লোকের বাড়ি আমাদের বিক্রি করে ঠকিয়েছে আমাদের এই শামশের আরও তার সাথীরা। এরা আরও কত মানুষকে ঠকিয়েছে তা আমি জানি না স্যার। ইওর অনার, ওটা আমি নই, আমার কর্মচারীরা বিক্রি করেছে। এটা তো ডাহা মিথ্যে। আমি কাউকে ঠকাইনি। আমি সততার সাথে রিয়েল এস্টেটের ব্যবসা করি। যেহেতু এ নিজে ঠকেছে তাই এ সবাইকে ঠকিয়ে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ইওর অনার। শহরে 2টো বাড়ি আমিও কিনেছি, আজ পর্যন্ত কেউ আমায় ঠকায়নি। শামসারের কাছ থেকেও বাড়ি কিনেছি। এখন কি করে বোঝা যাবে? যখন 6-7 মাস পর সরকার জমি অধিকার করে নেবে তখন বোঝা যাবে। সরকারি জমি কিনেছি, সব জলে চলে গেল, হায় রাম সর্বনাশ হয়ে গেল, এইসব বলে বুক চাপড়াতে থাকবে। কি ডায়লগ মারলো ভাই, সব পয়েন্ট আমি দিয়েছি। কে তুই? ভালো করে ভাবলেই বোঝা যায় এ সবই এর কল্পনা ইওর অনার। এটা কল্পনা নয়, বাস্তব স্যার। ইওর অনার, এমজি রোডের মহাবীর স্ট্রিটে যে 15 নম্বরের বাড়িটা আছে ওটা খালি আছে। নিশ্চয়ই, ওটা আমারই বাড়ি। আমার বাবা তৈরি করেছিলেন, খুব লাকি বাড়ি। আর ওই লাকি বাড়িটা এখন আমার। এখন আমাকেই শিকার বানাচ্ছো? শিকার বানাচ্ছি না ইওর অনার, এই দেখুন আসল দলিল ইনি বানিয়ে দিয়েছেন।
এভরিথিং ওকে। জজের বাড়ি। সেটা কে জানতো? বয়স্ক লোক ছিল, নাম লক্ষণ। সেদিনও ভয় দেখিয়ে ডকুমেন্টস রেডি করতে বললো। এখন দেখছি বাড়িটা জজের। আমার হাতের লেখার সাথে হুবহু মিলে যাচ্ছে এটা। স্যার, যখন আপনারই এই অবস্থা, তখন আমাদের মতন সাধারণ মানুষদের সম্বন্ধে একটু ভেবে দেখুন। শামশেদ সিং এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, ইওর অনার। আছে ইওর অনার। আর একটু সময় দিলেই ইনি রিয়েল এস্টেট বিজনেস ছাড়াও আর কোথায় কোথায় কত লোককে টুপি পরিয়েছেন তা আমি বলতে পারি ইওর অনার। থ্যাংক ইউ ইওর অনার। 2001-এ কোলাপুরে বন্দনা চিটফান্ডের নামে প্রায় 15 কোটি টাকা হাতিয়ে নিরীহ লোকেদের ঠকানোর পিছনে এই মানুষটা। আর মথুরাতে 2004-এ অন্য আর একটা নামে চিটফান্ড খুলে আরও প্রায় 25 কোটি টাকা টুপি পরিয়ে পালিয়ে এসেছেন এই বিজনেসম্যান। আগ্রার গরিব মানুষদেরকে হাউজিং লোন দেওয়ার নামে ব্লাফ দিয়ে 15 কোটি টাকা টুপি পরিয়ে, আর এসব কিছুর পিছনে প্রমাণ আছে আমার কাছে। ইওর অনার, এ মিথ্যে বলছে, এ সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। এর উপর ভরসা করবেন না উকিল সাহেব, বলেন না। স্যার, এনার বিরুদ্ধে অনেক প্রমাণ আছে। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি প্রমাণ করে দিতে পারি ইওর অনার। ওকে, প্রসিড। হাজির হও কোলাপুরের কুণাল আর রাজেন্দ্র। কি করছিস? এই কি করছিস? এই কি করছিস তোরা? এই কি করছিস? সরা সরা সরা, এই কি করছিস? সর। হায় ভগবান, হায় ভগবান, আমাদের শাস্তি দিন। এই এটা ষড়যন্ত্র। এরা মিথ্যে বলছে জজ সাহেব, এরা মিথ্যে বলছে, বিশ্বাস করবেন না। মিথ্যে বলছে এরা। পান্ডেজি, মথুরার পান্ডেজি, আসুন না। এই 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 এসব কি? এসব কি? हाँ हाँ मथुरा में इसी ने हमें प्लॉट बेचा था। এই আমাদের ঠকিয়েছিল মধুরাতে। আগ্রার ভাইরা, আসুন আসুন। এই তো সেই। এই সে, একে শাস্তি দিন। জজ সাহেব, এরা মিথ্যে বলছে, এরা মিথ্যে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ষড়যন্ত্র এটা। আপনি এদের উপর বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না স্যার। এরা মিথ্যে বলছে, দিব্যি করে বলছি। আমি কোনোদিন কোলাপুর যাইনি, আমি কোনোদিন মথুরা যাইনি, কোনোদিন দিল্লি যাইনি, কোনোদিন আগ্রা যাইনি। আমি আজ পর্যন্ত কলকাতা ছেড়ে কোথাও যাইনি জজ সাহেব। আমি যদি কাউকে ঠকিয়ে থাকি তাহলে কলকাতার লোকদের ঠকিয়েছি। ও ও শিট। এর সাজা হওয়া উচিত। জজ সাহেব, ওর ফাঁসি হওয়া উচিত। আমাদের পরিশ্রমের রোজগার হড়প করেই আমাদের হ্যাঁ, ঠকিয়েছে ঠিক, স্যার। ওর শাস্তি হওয়া উচিত, আমাদের ধোঁকা দিয়েছে। Order, order, order। শুনুন, এটা একটা ফ্রড কেসের মামলা। একে আমরা এমনি ছেড়ে দেবো না। সবাই শান্ত হয়ে যান। ক্ষমা চাইছি ইওর অনার। এনার মুখ থেকে দোষ স্বীকার করানোর জন্য আমাকে এই ড্রামা করতে হলো। আমি চাই না যে এর স্বপ্নঘরের স্কিমে কেউ টাকা লাগাক, তাই আমি এসব করেছি। আমি যদি একাই এই কেস লড়তাম তাহলে আমি হেরে যেতাম, আর আপনিও তারিখের পর তারিখ দিয়ে আমাকে আরো হতাশ করতেন, আর এই সাহেব বেঁচে যেতেন। এই জন্য আমাকে মন্ত্রী মহাশয়কেও এই কেসে জড়াতে হয়েছে। তাই জন্য মন্ত্রী মহাশয়ের কাছে আর এই আদালতের কাছে আমি ক্ষমা চাইছি। আপনার মন্ত্রীর পদ বজায় আছে। আজকাল ব্যবসার তুলনায় কম পয়সায় বেশি লাভ পাওয়ার কারবার, শুধু তাই নয়, বেশি রোজগার দেওয়ার কারবার, সত্যি কথা বলতে এই রিয়েল এস্টেটই। এই বিষয়ে জনগণকে সজাগ করার জন্য দিনের পর দিন খবরের কাগজে রিয়েল এস্টেটের সঙ্গে জড়িত অনেক খবরই বের হয়। দোষী বিনায়ক রিয়েল এস্টেটের মালিক শ্রী শামশেদ সিং নিজের দোষ স্বীকার করে নিলেও এই আদালত ওনাকে এবং ওনার সঙ্গীদের ফ্রড কেসের মামলাতে আর ওনাকে মদতদান করার জন্য সরকারি অফিসারদের বিরুদ্ধে কঠিনতম শাস্তি দান করার হুকুম দিচ্ছে এই আদালত। হ্যাঁ বলুন। জজ সাহেব কোর্ট থেকে সোজা বাড়িতে যাবে, আপনি বাড়িতেই ওনার সঙ্গে দেখা করে নিন। শুধু তাই নয়, এই কেসে হরিশ ও তার বন্ধুরা আইনকে লঙ্ঘন করেছে, এটা কোর্ট ভালো করে জানে। তাই তাদের অপরাধের জন্য 3 জনকে 5,000 টাকা জরিমানা দেওয়ার হুকুম দিয়ে এই কোর্ট তাদের খালাস করছে। তাছাড়া এই কেসের চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল হবে। সাকসেস।
আপনি নিজেই নিজের জালে ফেসে গেলেন স্যার। রাজনীতিতে বড় বড় চাল খেলেছি আমি, তোমরা তো উল্টে আমাকেই ভাসিয়ে দিলে। তোমার বুদ্ধির তারিফ করতেই হবে। চলো। যদি কেউ এক পায়ে হতো তাহলে আমি জজকে শুট করে দেবো। আই উইল শুট দি জাজ। মেরে ফেল। এই ইন্সপেক্টর, তোমার লোকেদের পিছনে যেতে বলো। এই 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 পেছনে। আর জজ, এই এই পেছনে পেছনে। চল, গাড়ি স্টার্ট কর। চল চলবে। এই গাড়িতে বস, তাড়াতাড়ি গাড়ি চালা। স্যার আমি এখনই আসছি স্যার। এই জলদি গাড়ি স্টার্ট কর। স্যার কেউ পাংচার করে দিয়েছে। পাংচার করে দিয়েছে? হ্যাঁ স্যার। কি বলছিস তুই? এই কি হলো? স্যার কেউ টায়ার খুলে দিয়েছে। তাড়াতাড়ি। হ্যালো হ্যালো, কন্ট্রোল রুম। জজ সাহেব কিডন্যাপ হয়ে গেছেন। শহরের সব চেকপোস্টকে অ্যালার্ট করে দাও। TN 091000 অ্যাম্বাসেডর কার সহ জজকে কিডন্যাপ করা হয়েছে। জজ সাহেবের গাড়ি? হ্যালো হ্যালো, শান্তিনগর সিগন্যাল। ইয়েস স্যার। শান্তিনগর সিগন্যাল দিয়ে জজকে নিয়ে যাওয়া হচ্ছে, ওকে ধরো। গাড়িকে যাওয়ার অনুমতি দিদি। ও শিট। হ্যালো স্যার, পুলিশ আপনাকে ফলো করছে। ও নো, শিট। এই তোমরা কোথায়? ভাই আপনার গাড়ির পেছনেই আসছি। কি? তাড়াতাড়ি আয় না। ঠিক আছে ভাই। এই এই তাড়াতাড়ি গাড়িতে জজকে বসা। চলো তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি এয়ারপোর্ট চলো। বাস। এই উড়িয়ে দে, উড়িয়ে দে। এই 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 ধাক্কা মার, ধাক্কা মার, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি।
আর ধোকা দিবি? বল আর ধোকা দিবি? জজ সাহেবকে কিডন্যাপ করবি? ওয়েল ডান মাই সন। এই আদালত পুলিশ ডিপার্টমেন্টকে আদেশ দিচ্ছে যে তারা যত তাড়াতাড়ি সম্ভব শামশের সিং এর সমস্ত সম্পত্তি বিক্রি করে সেই টাকা সেই ব্যক্তিদের ফিরিয়ে দিয়ে যারা বাড়ি কেনার জন্য বিনায়ক রিয়েল এস্টেটকে দিয়েছিলেন। আর তার সাথে শামশের সিংকে দোষী সাব্যস্ত করে এই আদালত তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড শোনাচ্ছে। কি হরিশ, সব ঝামেলা মিটে গেল তো? হ্যাঁ স্যার, দুদিনের মধ্যেই আপনার দোকান খালি করে দেব। না না, ওই দোকানটা তুমিই রাখো স্যার। কারণ আমার কাছে অনেক দোকান আছে, তার মধ্যে ওটা একটা। ওই দোকান তোমার বাবার স্বপ্ন, তাই তোমার বাবার স্বপ্নকে আমি ভাঙতে চাই না। যখন তোমার হাতে টাকা আসবে তখন তুমি ফিরিয়ে দিও। স্যার অনেক ধন্যবাদ স্যার। স্যার ইনি আমার বাবা। নমস্কার। স্যার আপনি আপনার হাত দিয়ে। এ কি বাবা, আমি ফিতে কাটবো? তোমার বাবাই তোমার কাছে সবচেয়ে বড়, ইনিই তোমার ভগবান, আর এনার পিছনেই তো আমরা সবাই আছি। এনারই হাতে উদ্বোধন হোক, সেটাই সর্বশ্রেষ্ঠ। আপনি থাকতে আমি কি না না না, আপত্তি করবেন না, কাটুন কাটুন কেটে দাও না। হ্যাঁ